আর ইন্টারন্যাশনাল ফরেন কারেন্সি এক্সচেঞ্জটা হচ্ছে আপনার স্টক এক্সচেঞ্জের মতো একটা বিগ মার্কেট, এবং এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ। সারা পৃথিবীতে বহু স্টক এক্সচেঞ্জ আছে। ফর এক্সাম্পল আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ যেরকম শেয়ার এবং অন্যান্য কমোডিটিস এক্সচেঞ্জ করা হয়, সেটা হচ্ছে দেশের ভিতরে। সারা পৃথিবীতে যত স্টক এক্সচেঞ্জ আছে, তারা সারা পৃথিবীর সমস্ত স্টক এক্সচেঞ্জ মিলে একদিনে যা লেনদেন হয় ফরেক্স মার্কেটে 24 ঘন্টায় তার চাইতে কয়েক গুণ বেশি লেনদেন হয়। ফরেক্স মার্কেটে বর্তমান পৃথিবীতে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার, মানে 5 ট্রিলিয়ন, 5 মিলিয়ন না, 5 বিলিয়ন না, 5 ট্রিলিয়ন মার্কিন ডলার পার ডে লেনদেন হয়। মার্কেটটা সপ্তাহে 5 দিন 24 ঘন্টা ওপেন থাকে। বাংলাদেশের সময় অনুযায়ী রবিবার রাত 3টা থেকে শুক্রবার রাত 3টা পর্যন্ত 24 ঘন্টা কেন ওপেন থাকে? যেহেতু অনেকের কোশ্চেন হতে পারে, যারা নতুন তাদের মধ্যে এই কোশ্চেনটা হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অন্যান্য স্টক মার্কেটগুলোতে সাধারণত 3-4-5 ঘন্টার বেশি ওপেন থাকে না। এটা 24 ঘন্টা ওপেন থাকে এই জন্য, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড হয়। এখন বাংলাদেশের একজন ট্রেডার যখন এই মার্কেটে ট্রেড করবে, বাংলাদেশে যখন সে ট্রেড করবে দিনের বেলা, তখন কিন্তু আমেরিকায় সেটা রাতের সময়, তাই না? বাংলাদেশের একজন ট্রেডার যদি দুপুর 2টার সময় ট্রেড করতে যায়, তাহলে আমেরিকান একজন সেটা রাত দুপুর 12টার সময় ট্রেড করতে যায়, তখন আমেরিকা সেটা রাত 2টা। তার মানে একজন আমেরিকান নাগরিক তখন এই মার্কেট ট্রেড বা বিজনেস না করে সে কিন্তু ঘুমাবে। আবার বাংলাদেশি একজন ট্রেডার যখন ঘুমাবে, তখন আমেরিকান একজন ট্রেড করবে। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী ট্রেড করে থাকে, যার কারণে মার্কেটটা 24 ঘন্টা ওপেন থাকে। এই মার্কেটে কারা ট্রেড করে? এই মার্কেটের বিগ মার্কেট প্লেয়ার হচ্ছে পৃথিবীর বড় বড় ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আপনারা অনেকেই বাংলাদেশে এইচএসবিসির নাম শুনেছেন, তাই না? এইচএসবিসি নাম শুনেনি এমন হয়তো খুব কম মানুষ আছে যারা 20+। বাংলাদেশের সবচেয়ে জায়ান্ট ব্যাংকের মধ্যে একটা ব্যাংক। জায়ান্ট ব্যাংকের মধ্যে একটা ব্যাংক এইচএসবিসি, যারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছে, মানে মাল্টিন্যাশনাল ব্যাংক। এটা হচ্ছে এইচএসবিসি, মানে হচ্ছে হংকং সাংহাই। এইচএসবিসি হচ্ছে এই মার্কেটের একটা বড় মার্কেট প্লেয়ার, তারা ট্রেড করে। এছাড়াও অন্যান্য মার্কেট প্লেয়ারের মধ্যে আছে আপনার জেপি মর্গান, তারপরে এরকম বহু বড় বড় মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো তারা ট্রেড করে। এরা হচ্ছে বিগ প্লেয়ার। আমার মতো মানুষ হচ্ছে স্মল প্লেয়ার। আমরা $10 $20 থেকে মার্কেটে ট্রেড শুরু করতে পারি, কিন্তু বিগ প্লেয়াররা তো এই লেভেলে ট্রেড করে না। তারা প্রতিদিন শত শত কোটি টাকা প্রফিট করে। ওকে, এই মার্কেটটাই কারা ট্রেড করতে পারে? এই মার্কেটটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ ট্রেড করতে পারে। আপনি কিভাবে মামা ট্রেড? মামা বলছি, মনে হচ্ছে যেন কথা অনেক দূর থেকে শোনা যাচ্ছে। খুব বেশি স্পষ্ট কথা শোনা যাচ্ছে হ্যাঁ, না। কথাটা অনেক অস্পষ্ট আসতেছে, আর সাউন্ড আসতেছে অনেক। এবার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ক্লিয়ার। জি জি জি, এবার ঠিক আছে। জি জি, এবার ক্লিয়ার। ওকে, আমি হেডফোনে কথা বলছিলাম, এই জন্য মনে হয় হেডফোনের কারণে দূর থেকে আসতেছিল। যাই হোক, এখন বলতেছিলাম যেটা, যে এই মার্কেটে আমরা হচ্ছে সবচেয়ে রিটেল ট্রেডার, মানে ক্ষুদ্র ট্রেডার যাদেরকে বলা হয়। আমরা আমাদের এখানে যে জিনিসটা শিখতে হয়, যে বিগ প্লেয়ারদের সাথে পলিটিক্স করে কি করে প্রফিটটা বের করে নিয়ে আসা হয়। বিগ প্লেয়াররা কখনোই লস করে না। বিগ প্লেয়াররা মার্কেটটাকে মুভ করায়। সেই মুভমেন্টের সাথে কি করে আমরা টেকনিক্যালি তাদের সাথে যোগ হয়ে গিয়ে আমরা এখান থেকে আমাদের প্রফিটটা বের করে নিয়ে চলে আসব, এটা হচ্ছে রিটেল ট্রেডারদের মূল টার্গেট থাকে। ক্লিয়ার? এখন এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, যে এই মার্কেটে কিভাবে ট্রেড করা হয়। আপনারা যেরকম ফ্রিল্যান্সিং শিখতেছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন কম্পিউটারের মাধ্যমে,
ফরেক্সে সুযোগটা তার চাইতেও বেশি। আপনি ফরেক্সে মোবাইলে ট্রেড করতে পারবেন। আপনার পকেটে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি মার্কেটে ইন হয়ে যেতে পারবেন। এর জন্য আপনাকে, হ্যালো, হ্যাঁ, আপনার পকেটে জাস্ট একটা স্মার্টফোন থাকলেই আপনি সেই স্মার্টফোনের মাধ্যমে ট্রেড করতে পারবেন। আপনার জন্য যে কম্পিউটারের সফটওয়্যার নামে সবসময় বসে থাকতে হবে এমন না। কেউ কম্পিউটারে ট্রেড করে, কেউ ফোনে ট্রেড করে। তো যারা হচ্ছে সবসময় বাইরে বেশিরভাগ সময় থাকা হয় তারা ফোনে ট্রেড করবেন। যারা ঘরে কম্পিউটার নিয়ে অন্যান্য কাজ করতেছেন, কম্পিউটার জাস্ট ট্রেডিং অ্যাপসটা ওপেন করে রেখে আপনারা ট্রেড করতে পারবেন, কোনো ব্যাপারই না। একই একই মার্কেট, শুধু অ্যাপসের মধ্যে একটু ডিফারেন্স, তাছাড়া কিচ্ছু না। যেটাই হোক, এখন যেটা বিষয় হচ্ছে যে ফরেক্সে আমাদের প্রধান সমস্যাগুলো কি কি। ফরেক্সে আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে আমরা অতিরিক্ত লোভ করতে যেয়ে লস করে ফেলি। এই জিনিসটা যারা অ্যাভয়েড করতে পারবেন, আলটিমেটলি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পরে এক সময় খুব ভালো লেভেলের প্রফিট করতে পারবেন, খুব ভালো লেভেলের। ফরেক্সে আপনি কখন ট্রেড করবেন এটাও একটা কোশ্চেন। আপনি 24 ঘন্টা যে কোনো সময় ট্রেড করবেন, তবে বাংলাদেশিরা সাধারণত ট্রেড করে দুপুর 12টার পর থেকে শুরু করে দুপুর 3টা পর্যন্ত, বিকাল 5টা থেকে রাত 10টার ভেতরে, এই সময় তারা ট্রেড সেরে ফেলে, যারা রেগুলার ট্রেডার। আর যারা হচ্ছে একটু মানে বিষয়টা আমি পরে আসতেছি, স্ক্যাল্পার জিনিস। আর যারা হচ্ছে একটু শর্ট টার্ম বা লং টার্ম ট্রেড করতে যায়, তারা অনেকটা ভেবে চিন্তে ট্রেড করে, সপ্তাহে দেখা যাচ্ছে 2-3টা ট্রেড করে, এখান থেকে তারা লাভ লসের হিসাবটা বের করে ফেলে। আচ্ছা, এবার আসি হচ্ছে যে স্ক্যাল্পিং জিনিসটা কি। ট্রেডিং মার্কেটে 3 রকম ট্রেডিং, মানে ট্রেডারদেরকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লং টার্ম ট্রেডার, একটা শর্ট টার্ম ট্রেডার, আর একটা হচ্ছে স্ক্যাল্পার। লং টার্ম ট্রেডার সম্পর্কে আলোচনা করি। লং টার্ম ট্রেডার হচ্ছে যারা একটা ট্রেড ওপেন করে সেই ট্রেডটাকে মিনিমাম 20 দিন, 25 দিন বা 1 মাস বা তারও বেশি, অ্যাটলিস্ট 20 দিন, 15 থেকে 20 দিন একটা ট্রেড হোল্ড করে। হোল্ড করে 15 বা 20 দিন পরে তারা যখন প্রফিটে, ভালো প্রফিটে চলে যায়, ট্রেডটাকে ক্লোজ করে দিয়ে প্রফিটটা নিয়ে নেয়। ওকে, এরা হচ্ছে আপনার লং টার্ম ট্রেডিং এ আপনার ট্রেড আসে কম, আসে শর্ট টার্ম ট্রেডার। শর্ট টার্ম ট্রেডাররা হচ্ছে একটা ট্রেড ম্যাক্সিমাম 1 দিন থেকে 4 দিনের ভেতরে ট্রেড ক্লোজ করে ফেলে। আমি শর্ট টার্ম ট্রেডার, আমি লং টার্ম ট্রেডার না, আমি শর্ট টার্ম ট্রেডার। আমি প্রতি সপ্তাহে ট্রেড করি। সেই ক্ষেত্রে একজন ট্রেডার একটা ট্রেড যখন ম্যাক্সিমাম 3-4 দিনের মধ্যে ক্লোজ করে ফেলবে, তারা হচ্ছে শর্ট টার্ম ট্রেডার। আর স্ক্যাল্পাররা হচ্ছে মার্কেটের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার। এরা রেগুলার ট্রেড করে, যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে দুপুর 12টার সময় ঘুম থেকে উঠলো, পিসিটা অন করে ওয়াশরুম থেকে ঘুরে এসে ট্রেড করলো। যদি ওই দিনটায় সে ভালো ট্রেড করতে পারে, তো দেখা যাচ্ছে যে দুপুর থেকে 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টার ভেতরে কিছু প্রফিট করে ফেললো। আবার ঘুরে এসে সন্ধ্যার পরে ট্রেড করতে বসে রাত 10টার ভেতরে কিছু প্রফিট করলো। এরকম প্রতিদিন তারা কম বেশি আর্ন করতেই থাকে, প্রত্যেকটা দিন। যারা স্ক্যাল্পার, এরা হচ্ছে মার্কেটের সবচেয়ে অভিজ্ঞ। হুম দেখে যে কোনো মানুষ যে কোনো সিস্টেমকেই চয়েস করে নিয়ে ট্রেড করতে পারেন। আশা করি ট্রেডারদের যে ক্লাসিফিকেশনটা, এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এখানে মূলত কাজটা কি? কাজটা তো ওই যে বললাম যে ফরেন কারেন্সি ট্রেড করা। ফরেন কারেন্সি, আপনি একটা কারেন্সির এগেনস্টে আরেকটা কারেন্সি ট্রেড করবেন। মানে যদি সোজা বাংলায় বলি, ডলার কেনা বেচা, শেয়ার কেনা বেচা। আপনারা শেয়ারের মধ্যে কখনোই যাবেন না, সবসময় কারেন্সি গুলোর ভিতরে থাকবেন। এখানে গোল্ড কারেন্সি, 52 পেয়ারের কারেন্সি আছে। গোল্ড, 52 পেয়ারের কারেন্সি, পৃথিবীর বড় বড় গুগল ফেসবুকের মতো বড় বড় শেয়ার ইত্যাদি, এবং বিভিন্ন মানে কমোডিটিস, যেটা মার্কেটে আসলে এটা কমোডিটিস সম্পর্কে ধারণা পাবেন। কমোডিটিস এখানে বিস্তর আলোচনা, এটা এখানে বোঝানো সম্ভব না।
মূল কথা হচ্ছে ফরেন কারেন্সি ট্রেড করবেন। আপনারা একটা জিনিস জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন মুদ্রা ইভেন বাংলাদেশি টাকার দামও ওঠানামা করে। যদি কখনো ব্যাংক এশিয়ায় যেয়ে থাকেন দেখবেন ব্যাংক এশিয়া বা এরকম এখন সব ব্যাংকে এই সিস্টেম করছে, যেসব ব্যাংকের ব্রাঞ্চ গুলো ফরেন কারেন্সি লেনদেন করে থাকে, তো দেখবেন যে ওদের সবসময় ডিজিটাল বোর্ড থাকে। ডিজিটাল বোর্ডে প্রতিনিয়ত দেখবেন যে ওদের প্রাইস আপ ডাউন করতেছে। ডলারের দাম, আজকের ডলারের দাম 85 টাকা, দেখবেন যে লেখা আছে বাই প্রাইস 82 বা 83, সেল প্রাইস 85। মানে আপনি যদি আপনার পকেটে কোনো আমেরিকান ডলার থাকে, আপনি ডলারটা যখন ব্যাংকে বেচতে যাবেন তখন ব্যাংক আপনাকে 82 টাকা করে দাম দিবে। যখন আপনি ডলার কিনতে যাবেন তখন ব্যাংক আপনার কাছে 85 টাকা করে ডলারটা বিক্রি করবে। এটা হচ্ছে যে আমাদের লোকাল ফরেন কারেন্সি মার্কেট। এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড হয়, যেখানে বাংলাদেশি কারেন্সি নাই। হ্যাঁ, ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলার, জাপানিজ ইয়েন, চাইনিজ ইউয়ান, আপনার নিউজিল্যান্ড ডলার, অস্ট্রেলিয়ান ডলার, এরকম সব বড় বড় কারেন্সি, ছোট কারেন্সি না, বড় বড় কারেন্সি ট্রেড করা হয়। ট্রেড বলতে আপনি যখন বুঝবেন যে মার্কেটের এই সময় কারেন্সি আমি ব্রিটিশ পাউন্ড কিনে রাখলে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি ভালো প্রফিটে যেতে পারবো, আপনি সেই সময় কিনবেন। যখন আপনি বুঝবেন যে না, এই সময় আমি ইউএস ডলার ব্রিটিশ পাউন্ড না কিনে ইউএস ডলার কিনে রাখলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা বা যদি আমি 1 মাসে আমি খুব ভালো প্রফিটে যাব, তখন আপনি সেটা কিনবেন। এটাই হচ্ছে আপনার শিখতে হয় যে আমি কখন কিনবো কখন বেচবো। হুম, এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ ডলারের দাম প্রতিনিয়ত ওয়ার্ল্ড ওয়াইড ওঠানামা করতেছে প্রতি মুহূর্তে, এবং প্রত্যেকটা কারেন্সির দাম। সেখান থেকে আপনাকে বুদ্ধি বুদ্ধি খাটিয়ে টাকা বের করে নিয়ে চলে আসতে হবে। ক্লিয়ার ভাই? ভাই কোন কাজ করলে শর্ট ভালো হয়? টাইম শর্ট টাইম ট্রেডার যেটা, ওটা আবার একটু যদি ডিটেলস বলতেন। শর্ট টার্ম ট্রেডার যারা একটা ট্রেড ওপেন করে, মানে আমি বাংলাদেশি কথা দিয়ে বোঝাই যে আপনি ইউএস ডলার কিনলেন আজকে 80 টাকা করে, আপনি 80 টাকা করে কিনে চিন্তা করছেন যে আমি জাস্ট 3 দিন বা 4 দিনের মধ্যে এই ডলারের দাম 85 টাকা যাবে। আপনি 80 টাকা করে কিনে 3-4 দিন অপেক্ষা করলেন, 85 টাকায় বেচে দিলেন। 3 থেকে 4 দিন, যারা 3 থেকে 4 দিন একটা ট্রেড হোল্ড করে। আচ্ছা, ট্রেড হোল্ড করা বলতে আপনি একটা কারেন্সি কিনে, মানে ফরেক্স মার্কেটের ভাষায় ট্রেড হোল্ড করা, একটা ট্রেড ওপেন করে সেটাকে হোল্ড করা। আর যদি আমি হচ্ছে আপনাকে এই জিনিসটা ধান চাল দিয়ে বোঝাই সবচেয়ে ভালো হবে, আপনি বা আলু দিয়ে বোঝাই, আলুটাই মনে করেন আপনার ডলার। আপনি আলু কিনলেন 15 টাকা করে কেজি, আপনি সেটা কোল্ড স্টোরেজে রাখলেন, এটাই হচ্ছে আপনার ট্রেড ওপেন করলেন। 15 টাকা করে কেজি কিনে আপনি ট্রেড ওপেন করলেন। আপনি দেখলেন যে টার্গেট করলেন যে 3 মাসের মধ্যে আলুর দাম 25 টাকায় চলে যাবে, আপনি সেই সময় সেল করবেন। তো এটা হচ্ছে আপনি ট্রেড ওপেন করলেন, দেখলেন যে প্রথম 10-15 দিন আলুর দাম 13 টাকা হয়ে গেছে, তার মানে আপনি আলুতে তখন লসে আছেন। একইভাবে আপনি মনে করেন ডলারটা কিনলেন 15 টাকায়, আপনি কিনে স্টক করে রাখলেন। এই স্টকটার জন্য আপনার গোডাউন লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা সফটওয়্যারের মাধ্যমে ট্রেড হয়। জাস্ট অনলাইন কারেন্সি, ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সি গুলো অনলাইনে ট্রেড হয়। আমাদের এই বাংলাদেশের মতো ম্যানুয়ালি ট্রেড খুব কম হয়। ওই দেশীয় যারা আছে তারা ম্যানুয়ালি ট্রেড করে, তাছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ন্ত্রণে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনলাইনে ট্রেড হয়। এবং অনলাইনে ট্রেড বলতে আপনার গুগলে লগ ইন করে আপনাকে ট্রেড করা লাগবে না। আপনার মোবাইলে জাস্ট 20-22 MB একটা সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারে আপনি যখন তখন ট্রেড করতে পারবেন। হ্যাঁ, সেখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো সেটা যখন আপনি সফটওয়্যার নামটা কি ভাইয়া? MT4 ফরেক্স ট্রেডিং এর অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে MT4। ওকে, এটা কি প্লে স্টোরে পাওয়া যাবে? অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, এই যে আমি যে ইয়েটা কিনলাম, কেনার পর এটা এটা আমার স্টকে রাখলাম, স্টকে রাখার পর এটা সেল করতেছি, এটা হচ্ছে শর্ট টার্ম। আর যেটা লং টার্ম হচ্ছে আমি ডেলি বাই ডেলি, আজকে 12টায় কিনছি, 3টার সময় দেখলাম যে আমার কিছু প্রফিট হচ্ছে, সেই কিছু প্রফিট আমি সেল করে দিলাম, সেটাই সেটা স্ক্যালপার। স্ক্যালপার। হ্যাঁ, তো ওইটাতে প্রফিট কেমন, আর যেটা লং টার্ম সেটাতে প্রফিট কেমন? লং টার্ম সাধারণত যারা করে, যাদের প্রচুর টাকা আছে,
মিলিয়ন মিলিয়ন টাকা আছে। আপনি যদি 20 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ফরে, যদি আপনার 20 লাখ বা 25 লাখ টাকা ব্যালেন্স থাকে, আপনি যদি মনে করেন যে আমি লং টার্ম একটা ট্রেড ওপেন করব, সেই ট্রেডটা মিনিমাম 20 দিন 22 দিন পরে আমি সেল করব। আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন, আপনি লং টার্ম অ্যানালাইসিস করে ট্রেডটা ওপেন করলেন, আপনার আমি ধরলাম যে আপনার 20 লাখ টাকা ক্যাশ আছে, মানে লং টার্মটা আমার শর্ট টার্ম, মানে যারা শর্ট টার্ম ট্রেড করে তাদের চাইতে লং টার্ম ট্রেডারদের ক্যাপিটাল ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি। হুম সেই ক্ষেত্রে যখন আপনি একটা ট্রেড হোল্ড করলেন, লং টার্মে আপনি ছেড়ে দিলেন, দেখলেন যে আপনার 20 বা 22 দিনের মাথায় আপনার 25 লাখ টাকায় মিনিমাম 5 লাখ 4 লাখ টাকা প্রফিট চলে এসছে। এখন আপনার যদি 20-25 লাখ টাকা ব্যালেন্স থাকে, তাহলে আপনার একটা ট্রেড 20-25 দিন হোল্ড করে রেখে 4 লাখ 5 লাখ টাকা আর্ন করলে তো আপনার কিছু আসে যায় না, সারাদিন ট্রেড না করলেও চলে, তাই না? আপনার সময় কই অত। এরা হচ্ছে লং টার্মে অ্যানালাইসিস করে ট্রেড করে। 20-25 দিন পরে যখন আপনার 4-5 লাখ টাকা আসবে, আপনার মতো মানুষ কত খরচ করতে পারে বাংলাদেশে একজন? এরা হচ্ছে আপনার লং টার্ম ট্রেডার, যাদের প্রচুর টাকা ব্যালেন্স আছে। আর শর্ট টার্ম যারা দেখা যাচ্ছে যে অল্প, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, $500 $200 বা $250 ইনভেস্ট করে বিজনেস করছে। হ্যাঁ, এখানে আপনার টার্গেট হচ্ছে আমার যদি ক্যাপিটাল কম, প্রতি সপ্তাহে সপ্তাহে প্রফিট বের করতে হলে ভালো হয়। এরা হচ্ছে শর্ট টার্ম। আর স্ক্যাল্পার যারা, তাদেরও যে খুশি তাও না, একটা টাকা তারা দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল যে আমি শর্ট টার্ম ট্রেডার, 1 লক্ষ টাকা আপনার ক্যাপিটাল, আপনি 1 মাস ধরে শর্ট টার্ম ট্রেড করে করে আপনি 20% বা 25%, মানে 20 বা 25 হাজার টাকা প্রফিট করলেন। আর যারা স্ক্যাল্পার, এটা হচ্ছে আপনার মানে ট্রেডারদের সবচেয়ে এক্সপেরিয়েন্সড লেভেল। যারা স্ক্যাল্পার, একবারে স্ক্যাল্পার হওয়ার জন্য প্রচুর প্র্যাকটিস করা লাগে। যারা স্ক্যাল্পার তারা দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল ধরলাম যে একজন শর্ট টার্ম ট্রেডার 1 লক্ষ টাকা ইনভেস্ট করে মাস শেষে 15, 20 বা 25 হাজার টাকা ইনকাম করতেছে। একজন স্ক্যাল্পার দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যদি খুব ভালো লেভেলের ট্রেডার, তাহলে সে প্রতিদিনই 4-5 হাজার টাকা ইনকাম করতেছে, প্রতিদিনই মিনিমাম 4-5 হাজার টাকা ইনকাম করতেছে। তাহলে আপনার মাস শেষে কত আসতেছে, এবার আপনি হিসাব করেন। 1 লাখ টাকায় স্ক্যাল্পারের সাধারণত টাকাটা ডবলটাও, অনেকে ডবল হয়তো করে কম, বাট ডবলের কাছাকাছি নিয়ে চলে যায়। 1 লক্ষ টাকায় 60-70 হাজার টাকা এমনি প্রফিট করে ফেলে। হ্যাঁ, কিন্তু এই লেভেলটা অ্যাচিভ করতে হলে আরো প্র্যাকটিস করতে হয়। এটাই হচ্ছে স্ক্যাল্পার। তারা প্রতিদিনই দিন শেষে পকেট গরম করে দোকান বন্ধ করে দিচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে স্ক্যাল্পার। জি ভাই, এখানে Yeah. আরেকটা কথা হচ্ছে, যারা লং টার্ম তারা এই এটা কতদিন রাখতে পারবে, মানে এটা কোনো নির্দিষ্ট দিন আছে কিনা, আপনি সাথে রাখতে আপনি হবে বা যদি 10 দিন, আপনি যদি আনলিমিটেড? আপনি যদি আপনার ট্রেড ওপেন করে 5 মিনিট পরে প্রফিট আসে, আপনি 5 মিনিটেই ক্লোজ করে দিলেন, আপনার তো কোনো এখানে বাধা নিষেধ নেই, বুঝছেন? লং টার্মটা কতদিন হতে পারে, কোনো নির্দিষ্ট সময় আছে কি কোনো এটা? নির্দিষ্ট সময় নেই, আপনি 3 বছর ধরে রাখেন না কেন, কেউ আপনাকে বাধা দিবে না। জি ভাই, ক্লিয়ার, থ্যাংক আচ্ছা ইউ। ভাইয়া, শর্ট টার্মে কত টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে? এখানে শর্ট টার্ম লং টার্ম বলে কথা না, আপনি $10 ইনভেস্ট করে লং টার্মে ট্রেড করতে পারেন, আপনি $10 ইনভেস্ট করেও স্ক্যাল্পার হতে পারেন, আপনি $10 ইনভেস্ট করেও শর্ট টার্ম ট্রেডার হতে পারেন। ন্যূনতম ব্যালেন্সটা কত হলে মনে করেন সেখানে আমি শেয়ার বা করতে পারবো? ব্যালেন্সটা কত হতো? আপনি ন্যূনতম $10 ইনভেস্ট করে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু সেগুলোরও কিছু সিস্টেম থাকে, সেগুলা বিস্তারিত আলোচনা পরে জানানো হবে। হ্যাঁ, জাস্ট আমি বললাম যে $10 ইনভেস্ট করে আপনি ট্রেড করতে পারেন। ন্যূনতম $10 হলে আপনি মার্কেটে আসতে পারেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর কারোর কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া। হুম, বলেন ভাইয়া। আমি আরেকজনের কাছ থেকে মানে জানতে পারছিলাম যে ব্যাপারটা এরকম যে অনেকে মানে যে যাদের টাকাটা শর্ট বা যারা একদম জিরো ব্যালেন্স নিয়ে কাজ করতে নামে, তো এই ক্ষেত্রে কি হয়, অনেকে মানে আপনারা যারা আছেন বা কারো আন্ডারে নাকি অনেকে কাজ করতে পারে, মানে ইনভেস্টমেন্ট করা ছাড়া কি কাজ শিখে প্লাস কাজ করে দেয়, মানে ওরকমও কি করা যাবে দেখি? সাপোজ মনে করেন আমাদের এখানে সবাই যে আমরা যে ক্যাপিটাল নিয়ে বসে আছে তা কিন্তু না, যেমন যেটা সত্যি কথা বলছি, জিরো ব্যালেন্স, একদমই জিরো ব্যালেন্স। তো যেহেতু এখানে ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে, তো অনেকে মানে আরেকজন ভাই থেকে জানতে পারছিলাম যে বেশ কিছুদিন আগে যে উনি বলছিল যে চাইলে আমাদের সাথে থেকেও আপনি কাজ করে ইনকামটা করতে পারেন, অথবা নিজে একা একা করেও কাজটা করতে পারেন। তো এই ক্ষেত্রে মানে বক্তব্যটা কেমন হবে? যদি আপনাকে এটা কেউ বলে থাকে, এটা হচ্ছে 2013-14 সাল পর্যন্ত এটা ছিল। আচ্ছা।
হ্যাঁ, এখানে আপনার কিছু কিছু থার্ড গ্রেডের ব্রোকারেজ হাউস আছে, এবং বাংলাদেশে আমি যেটা ফ্রাঙ্কলি স্পিকিং, যারা বাংলাদেশের থার্ড গ্রেডের ব্রোকারেজের কিছু এজেন্ট থাকে, জি। তারা এই অফারটা দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। যখন আপনি এই ভার্চুয়াল মানিটা পাবেন, আপনি তাদের জন্য কি করলেন, মার্কেটিং জি করলেন ভাই, বলছি অনলাইনে। যে ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে কি? আপনি আসলে কি জিজ্ঞাসা করলেন ভাই, ট্রেনিং এর ব্যবস্থা নাকি হচ্ছে যে ওই জিরো ব্যালেন্স থেকে কাজ করে ব্যালেন্স তৈরি করে ট্রেড করা, কোনটা? এখানে ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে কিনা সেটা সেটা পরে আসতেছি। হ্যাঁ, আগে উনার 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 কথাটা আমি অ্যান্সার দিয়ে দিই, তো ট্রেনিং এর কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, যেটা আপনাকে বলতেছিলাম, এর আগে যে ভাই কোশ্চেন করলেন, সেটা হচ্ছে যে ইনারা করে কি, যে নিজের ব্রোকারেজ হাউসের মার্কেটিং এর জন্য কাজ করায়। প্রতিটা কাজের বিনিময়ে বা প্রতিটা আপনার ফোরাম পোস্টের জন্য 20 সেন্ট করে সাধারণত দিয়ে থাকে, 5টা ফোরাম পোস্টে $1। এখন এই ডলারটা ব্রোকারেজ হাউস নিজের পকেট থেকে আপনাকে দিচ্ছে, ভার্চুয়াল ডলার। আপনি এই ডলারটা কখনোই তুলতে পারবেন না। আচ্ছা খুব আচ্ছা। ভালো লেভেলের কিছু ব্রোকার, খুব ভালো লেভেলের কিছু ব্রোকার আছে, এই ডলারটা আপনাকে দিবে। প্রফিট করলে আপনি প্রফিটটা উইথড্রল করতে পারবেন। তাছাড়া ম্যাক্সিমাম ব্রোকারেজ হাউস প্রফিট করলেও আপনাকে এই প্রফিটটা উইথড্রল করতে দিবে না, মানে আপনাকে পুরোই ফাউ খাটাই নিবে। হ্যাঁ, আর বাংলাদেশের যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে ব্রোকারেজ হাউসরা খুব ভালো করেই জানে আমাদের পকেট থেকে যে টাকাটা যাচ্ছে, এটা 99% ট্রেডার মানি লুজ করে ফেলবে। ঠিক আছে, যার কারণে তারা এই টাকাটা পুরো মার্কেটিং এর জন্য আপনাকে ফ্রি লেবারটা, এটা জাস্ট একটা প্রসেস, আপনাকে প্রসেসের মাধ্যমে নিয়ে গিয়ে আপনাকে টাকা দিবে, যে টাকাটা আপনি তুলতে পারবেন না, এবং ট্রেড করতে গিয়ে লস করবেন, টাকাটা ব্রোকারেজ হাউসের পকেটে চলে গেল। মাঝখান দিয়ে কি হলো, যে আপনি আপনার পরিশ্রমটা দিয়ে ব্রোকারেজ হাউসকে মার্কেটিং করে দিলেন। হুম, তো এই ক্ষেত্রে বাংলাদেশের অনেক ব্রোকারের এজেন্ট আছে যেগুলো হচ্ছে ইললিগাল। এজেন্টরা সাধারণত এই কাজগুলো করে, বুঝছেন? তারপরে হ্যাঁ। বিটকয়েন ট্রেড করে। হ্যাঁ, এরকম এরকম অনেক এজেন্ট আছে, এগুলো ইললিগাল এবং এগুলো খুব রিস্কি। সেই ক্ষেত্রে আশা করি যে এমন কেউ নাই, হয়তো দেখা যাচ্ছে যে পার ডে যদি আপনার যাদের হাত খরচ আছে 30 টাকা করে জমালেও কিন্তু এক মাসে আপনার $10 টাকা চলে আসে। আচ্ছা, আপনাকে যে মার্কেটে নেমে যে আপনাকে একেবারে শুরু থেকে রিয়েল ট্রেড করতে হবে এমন কিন্তু না, এখানে ডেমো ট্রেডের অপশন আছে। এই ডেমো ট্রেডের অপশনে আপনি আনলিমিটেড ডেমো ডলার নিয়ে মার্কেটে প্র্যাকটিস করতে পারেন। সেই অপশন এখানে প্রত্যেক ব্রোকারেজ হাউস দিয়ে থাকে। ডেমো ট্রেড, ডেমো মানে বুঝেন তো? ডেমো, জি ভাইয়া বুঝলাম, জাস্ট প্র্যাকটিসের জন্য হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাকে ডেমো ডলার দিয়ে থাকবে, এবং ওই ডেমো ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। যে ডলারটা প্রফিট হলেও আপনার কিছু না, লস হলেও আপনার কিচ্ছু না। ঠিক আছে, এটা জাস্ট প্র্যাকটিস করে মানে নিজেকে তৈরি করার জন্য ডেমো ডলার এবং ডেমো অ্যাকাউন্ট দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ফরেক্স যখন শিখবেন, শেখার পরে প্রথমেই রিয়েলে কখনোই নামবেন না। ফার্স্ট ডেমো প্র্যাকটিস করবেন, ডেমোটাকে সিরিয়াসলি নিবেন। যারা ম্যাক্সিমাম ট্রেডারদের যেটা সমস্যা হয়, ডেমোটাকে সিরিয়াসলি নেয় না, কারণ ডেমো তো ভার্চুয়াল টাকা দিচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তারা সিরিয়াস হয় না, যার কারণে সাকসেসফুল হতে পারে না। সাধারণত পকেট থেকে $2-5 বা $10 যদি ইয়ে হয়, ইনভেস্ট করলে হয় কি, টাকাটা যেহেতু নিজের পকেট থেকে গেল না, ওই টাকাটার প্রতি মায়া থাকে, আর তখন ওই মায়ের বশেই তারা ওই মার্কেটে ট্রেড করে করে একসময় প্রফিটেবল ট্রেডার হয় এবং এই প্রফিটটা তুলে ফেলে। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি এটাই। আচ্ছা, জিজ্ঞেস করছিলেন যে ট্রেনিং ইনস্টিটিউশন, বাংলাদেশে একসময় অনেক ট্রেনিং ইনস্টিটিউশন ছিল। হ্যাঁ, আলটিমেটলি সেগুলো ম্যাক্সিমাম সব ফল করে গেছে। ফল করার প্রধান কারণগুলো হচ্ছে যে এই যে ব্রোকারেজ হাউসের যে এক্সাম্পলটা দিলাম, এরকম কিছু এজেন্ট যেগুলো ইলিগাল, এই কারণে প্রশাসনিক চাপে তারা এগুলো বন্ধ করে দিয়েছে। আর ম্যাক্সিমাম যারা ট্রেনিং করাতো, তারা দেখা যায় 6 বছর 7 বছর প্র্যাকটিস করতে করতে আজ তারা অনেক ভালো লেভেলের ট্রেডার হয়ে গেছে। যাদের, আমারও এখন বহু পরিচিত ট্রেডার যাদের সাথে আমরা কাজ করছি, একসময় ট্রেনিং করাইছে, ভালো লেভেলের ট্রেডার হয়ে গেছে। এখন তারা ট্রেড করে যে টাকা আর্ন করে, তাদেরকে ট্রেনিং করানোর প্রয়োজন পড়ে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এইসব বিষয়গুলোর কারণেই এখন বাংলাদেশে সেরকম সেই লেভেলের ভালো ট্রেনিং সেন্টার গুলো বন্ধ হয়ে গেছে বললেই চলে। আর আপনারা ইউটিউব ফরেক্স সম্পর্কে জানতে পারেন, কিন্তু আলটিমেটলি ইউটিউবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100% কোনো কোর্স কেউ দেয় না।
একটা একটা ট্রেডিং সিস্টেমের মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় থাকে। ইউটিউবাররা যারা বিদেশি ভালো ভালো ইউটিউবার তারাও দেয় না। হ্যাঁ, এই জন্য দেয় না যে আপনি যখন এই মার্কেটে একজন ট্রেডার হিসেবে জয়েন করবেন তখন আপনি নিজের পরিশ্রমের লেভেলটা চিন্তা করে বুঝবেন যে আপনি কি পরিমাণ বুদ্ধি খাটিয়ে আজকে আপনি সাকসেসফুল হয়েছেন। সেক্ষেত্রে আপনারও মনে হয় আমি ইউটিউবে সবকিছু দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু তারা মোটামুটি একটা ধারণা দেয়, কিন্তু সেই ধারণার ভিতরে অনেক কিছু থাকে। যারা শিখে 100% ট্রেডার হয় না। এগুলো হ্যালো হচ্ছে ব্যাপার। হ্যালো বলেন ভাইয়া। বলেন। হ্যাঁ ভাইয়া, আমি জাস্ট একটু প্রশ্ন করতে চাচ্ছি আর কি। প্রশ্নটা হচ্ছে যে আপনার আমরা তো এখন আপনার এখানে মানে ফরেক্স এর বিষয়টা জানতে চাচ্ছি। বিনমো, তারপর আইপি অপশন, তারপর এক্সপোর্ট অপশন, এগুলো কি ফরেক্স এর ভিতরে না এগুলো আলাদা কোনো সাইট? এগুলো জুয়া খেলা, একটু জানতে জুয়া চাচ্ছি খেলা, বিষয়টা। এগুলো জুয়া খেলা। হ্যাঁ, আপনি আইপিতে কেউ গেইন করে না ভাই এটাতে তো মোটামুটি লস হওয়ার সম্ভাবনা আছে, যেটা বাংলাদেশের শেয়ারের বিজনেসের মতোই ফরেক্সে। প্রথমে আসে আইপি অপশন, তারপর আসে ফরেক্স এর অপশন। ফরেন কারেন্সিকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউস আইপি আইপি অপশন খুলে থাকে। হ্যাঁ, আইপি অপশনে ব্রোকারেজ হাউস ইনভেস্ট করে, অন্যান্য ট্রেডাররা ইনভেস্ট করে না। আপনি যদি লাভ করেন আইপি থেকে তাহলে ব্রোকারের লস, আপনি যদি লস করেন ব্রোকারের লাভ। জাস্ট লাইক জুয়া খেলা। জুয়া খেলাতে এবার ক্যাসিনো গুলোতে কি হয়, ক্যাসিনোর মালিক ইনভেস্ট করে, কারণ ক্যাসিনোর মালিকটা খুব ভালো করে জানে যে ম্যাক্সিমাম জুয়ারিরাই লস করবে, তার মানে জুয়ারিদের টাকা তার পকেটে চলে আসছে, তাই না? আইপি অপশনটাও same। আর ফরেনটা কাজে লাগে আইপি অপশন তৈরি করে, এটা একটা টেকনিক্যাল সিস্টেম। আর ভাই একটু আচ্ছা, ফরেক্স এর অপশনটা আসি। ফরেক্স মার্কেটে যে বললেন যে মার্কেট লুজার। অনেস্টলি স্পিকিং, ফরেক্সে 90% ট্রেডার লুজার, অনলি 10% ট্রেডার সাকসেসফুল। এটা বাংলাদেশের প্রেক্ষিতে। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেভেলগুলোয় আসি। আপনি বাংলাদেশে কখনোই ফরেক্সের জন্য 4 বছর 3 বছর মেয়াদি কোনো কোর্স পাবেন না। ইভেন আপনাকে যদি লেখাপড়া শিখিয়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, আপনি চিন্তা করতেছেন যে আমি ব্যাংকের টাকা দিয়ে লোন দিব, লোন উইথড্রল করবো, মাঝখান দিয়ে 3% 4% প্রফিট আসলে আমি ব্যাংকে প্রফিট দিতে পারবো। আলটিমেটলি জিনিসটা তা না, প্রত্যেক জায়গায় এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। হ্যাঁ, এখন ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান সহ এবং উন্নত দেশগুলোই ফরেক্সের জন্য, শুধুমাত্র ফরেক্সের জন্য 4 বছর মেয়াদি অনার্স কোর্স বা 4 বছর মেয়াদি আপনার যেটা হাই প্রফেশনাল কোর্সের ব্যবস্থা আছে। আপনি 4 বছর মেয়াদি ওদের কাছে কোর্স করবেন, এবং যেটা আমাদের বাংলাদেশে ধরেন মেডিকেল, ল বা ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা, যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা হচ্ছে যে আপনি লেখাপড়ার পাশাপাশি টেকনিক্যালি প্র্যাকটিস করবেন। ওদের দেশে সেই টেকনিক্যালি প্র্যাকটিস করার অপশন তারা 4 বছরের জন্য খুলে রাখছে। তার উপরে মার্কস আছে, আপনি যতটা টেকনিক্যালি ভালো করবেন এবং লেখাপড়া করবেন, যত মার্কস পাবেন সে মার্কস অনুযায়ী আপনি ভালো জিপিএ নিয়ে পাশ করে গেলেন, আপনি ভালো ট্রেডার হতে পারলেন। এবং সেই জন্য আপনার জন্য পৃথিবীতে বড় বললে ভুল হবে, ছোট বড় বহু ব্যাংক এবং হেজ ফান্ড আপনাকে হাই স্যালারিতে হায়ার করার জন্য বসে আছে। আপনি তাদের ওখানে গিয়েই আপনাকে $1,000,000 বা $1,000,000 পোর্টফোলিও দেওয়া হবে। পোর্টফোলিও বুঝেন তো, যে আপনার আন্ডারে আপনার টিম তৈরি করে দিবে, যেটা ব্যাংকেও হয়। ব্যাংকেও যারা লোন সেকশন নিয়ে বা ফরেন কারেন্সি বা ফরেক্স সেকশন নিয়ে কাজ করে, প্রত্যেকের একটা করে আলাদা টিম থাকে। ফরেক্স ডিপার্টমেন্টের হেডও থাকে, প্রত্যেক ব্যাংকেই থাকে। ব্যাংকগুলো বাংলাদেশে ফরেন কারেন্সি ট্রেড করে, তো সেইখানে ব্যাংকারদের একটা টিম থাকে। এই টিম নিয়ে আপনি বাংলাদেশে বসে যেরকম ফরেক্স ট্রেড করতেছেন, যত অভিজ্ঞতা অর্জন করতেছেন, আপনার ভ্যালু তত বাড়তেছে। একইভাবে আপনি যখন ওই দেশের 4 বছর মেয়াদি এই অনার্স কোর্স বা হাই প্রফেশনাল কোর্স কমপ্লিট করে কোনো হেজ ফান্ডে বা কোনো
ব্যাংকে জয়েন করবেন আপনারও এরকম টিম দিবেন। এই টিম ওয়াইজ আপনাকে মনে করেন যে $10 বিলিয়ন বা $10 মিলিয়ন দিয়ে দিল, আপনি এই টিম ওয়াইজ অ্যানালাইসিস করে ট্রেড করতেছেন, প্রফিট করতেছেন। এবং আপনার টিমে আপনি হয়তো জুনিয়র হিসেবে জয়েন করলেন, দেখলেন যে আপনার ডিপার্টমেন্টের যে বস সে 10 বছর এক্সপিরিয়েন্স ফরেক্স ট্রেডার এবং তার এরকম হাই প্রফেশনালি কয়েকটা কোর্স করা আছে। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে যে আপনি হাই স্যালারিতে ওখানে জয়েন করলেন, নিজেও একজন ট্রেডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন। আর আমাদের বাংলাদেশের জন্য এরকম কোনো চান্স নাই, যার কারণে বাংলাদেশে 90% ট্রেডার লুজার, 10% ট্রেডার সাকসেসফুল। এই 10% কারা? যারা ফরেক্সটা ধরে রাখছে, লোভ বর্জন করতেছে এবং সিস্টেম ওয়েতে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতেছে, তারাই বাংলাদেশে সাকসেসফুল হচ্ছে। বাংলাদেশে কথা যদি বলি, প্রচুর সাকসেসফুল ট্রেডার আছে বাংলাদেশে। আমি 2014 সালে লাস্ট যখন জানতাম তখন বাংলাদেশে 70,000 ট্রেডার ছিল। বর্তমান বাংলাদেশে 2 লক্ষ ক্রস করে গেছে ট্রেডার। হ্যাঁ, 2 লক্ষের ভেতরে হয়তো আপনার কয়েক হাজার ট্রেডার সাকসেসফুল। আচ্ছা, তাহলে বাংলাদেশের সাকসেসফুল ট্রেডাররা কি করতেছে? বাংলাদেশের সাকসেসফুল ট্রেডারদের মধ্যে আমি যাকে সবচেয়ে কাছে থেকে চিনি, 3 জনের ভেতরে যিনি সবচেয়ে ভালো আছে, আমি যাকে কাছে থেকে চিনি, সে মিনিমাম 3 লক্ষ টাকা মাসে প্রফিট করতেছে, তার আর অন্য কোনো জায়গা থেকে টাকার প্রয়োজন পড়ছে না। এক। দ্বিতীয়ত হচ্ছে সে আরো ই কমার্স সাইট এবং ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছে, তার আর অন্য কোনো সাইট থেকে ইনকামের প্রয়োজন পড়তেছে না, যার কারণে তার ট্রেডিং নিয়ে কোনো কোর্স করানোর প্রয়োজন পড়তেছে না। একসময় উনিও কোর্স করিয়েছে, এরকম একাডেমি ওপেন করে উনিও কোর্স করেছে এবং আমি উনার ছাত্র। সেখান থেকে আমি তার হাতে ধরে, আমি নিজে তার হাত ধরে শিখেছি, সে আমাকে যে সিস্টেমগুলো শিখিয়েছে সেগুলোকে আমি আপডেট করেছি। আমি এখন মনে করি যে না, আমি লুজারদের ভিতরে নাই, আমি সাকসেসফুলদের ভিতরে আছি। ক্লিয়ার? এটা যখন আপনার মধ্যেও এই সিস্টেমটা গ্রো করবে, আপনি ট্রেড শিখবেন, সিস্টেমেটিক ওয়েতে থাকবেন, যখন দেখবেন যে না আপনার অ্যাকাউন্ট ডে বাই ডে গ্রো করতেছেন, আপনি নিজেকেও তখন বলতে পারবেন যে আপনি সাকসেসফুল ট্রেডার। সাকসেসফুল ট্রেডার মানেই যে হিউজ টাকা আর্ন করে এমন না। আপনি $10 আর্ন করেও সাকসেসফুল ট্রেডার, আপনি মাসে $10,000 আর্ন করেও সাকসেসফুল ট্রেডার। সাকসেসফুল ট্রেডারের মেইন ডেফিনিশন মার্কেটে আপনি নিট করতে পারছেন কিনা। ক্লিয়ার? একজন মার্কেটে আপনার সাথে বসেই $10,000 ইনভেস্ট করে মাসে প্রফিট করতেছে $3,000, আপনি সেখানে $1,000 ট্রেড করে ট্রেড ওপেন করে মাসে প্রফিট করতেছেন $300। ডিফারেন্স কম, আপনি হয়তো আপনি $10,000 একটা ট্রেডিং পোর্টফোলিওর মালিক হবেন। ব্যাপারটা এখানেই। সাকসেসটা আসলে টাকা দিয়ে পরিমাপ করে না, সাকসেসটা পরিমাপ করে যে আপনি কিভাবে ট্রেড করতেছেন এবং আপনি সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টকে গ্রো করতে পারতেছেন কিনা। ক্লিয়ার? এটাই। ভাইয়া আর কোনো কোশ্চেন বলেন। ভাই, বাংলাদেশে কোনো এমন কোনো এজেন্সি আছে কি যারা ভালোভাবে এই কোর্সগুলো করাচ্ছে? না, আমার জানা মতে সেরকম নাই, তবে ব্যক্তিগত পর্যায়ে কিছু ট্রেডার আছে তারা এই কোর্সগুলো করায়। তাছাড়া এজেন্সির মাধ্যমে কোর্স করানো বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যদি করতে চাই তাহলে আমরা সেটা মানে ভালো একজন ট্রেডার বা ট্রেনারের কাছে এটা ভুল বিষয় জানতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন একজন ভালো ট্রেডারের কাছে আপনি কিভাবে জানবেন? ঠিক আছে, এটা একটা বিস্তর কোশ্চেন। এটা আপনার ডিপেন্ড করবে আপনার সিক্স সেন্সের উপরে। কাতরা নাই তো ভাই, একটু সাউন্ডটা মিউট করেন প্লিজ। হাসান ভাই হ্যালো, আপনি একটু করেন ভাই। কথা বলা বন্ধ হয়ে গেলে ভাই কথা বলা শেষ হয়ে গেলে মিউট করে ফেলবেন। নাহলে তো আমার কথা বলতে সমস্যা হচ্ছে বা সবার শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি যে কোশ্চেন করছেন সেটা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভাইয়া এটার জন্য মানে কোন সাইটে অ্যাকাউন্ট করতে হবে বা কোন সাইটে আমাকে মানে মোটামুটি কাজ করা, মোটামুটি ওইখানে ডেমোতে আমি করতে পারি, একটু যদি বলতেন ভালো। বাংলাদেশে আপনাকে অফার দিচ্ছেন বহু ব্রোকারেজ হাউস আছে, আপনি যে কোনো একটা ব্রোকারেজ হাউসে ডেমো অ্যাকাউন্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা আপনার
ওন চয়েস। হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন কি আমার কথা? কি আপনি ছাড়া অন্য কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি ভাই, ওই যে ভাই ইয়েটা একটু আমি বলেন ট্রেনারের কথা। বলেন। ভাই কোশ্চেন জিজ্ঞাসা করেন। আমরা যদি আমরা ভাই আমি মানে প্রশ্ন উত্তরটা যে কোনো একজন করেন ভাই। হাসান ভাই আপনার কোশ্চেনটা করেন, হাসান ভাই করেন। আহ, ভাই আমি কোয়েশ্চেনটা করছিলাম যে আসলে ওই তখন মানে নেটের দুর্বলতার কারণে শুনতে পারিনি। সেটা হচ্ছে যে মানে এই কাজের জন্য মানে ফরেক্স এর জন্য আমরা কোন সাইডে আপনি মানে ভালো সাইড যেটাতে আমরা ডেমো অ্যাকাউন্টে মানে ট্রেনিং করতে পারি, বা আপনার কাছ থেকে কোনটা ভালো হচ্ছে আমাদেরকে যদি একটু ওই দিক নির্দেশনা দেন। ভাই ফরেক্স এর সাইট না, সাইট থাকে হচ্ছে আইকিউ অপশনে, জি কোনো ফরেক্সের কোনো সাইট না, ঠিক আছে? ফরেক্স হচ্ছে একটাই মার্কেট, একটা উন্মুক্ত মার্কেট। কেউ যদি বলে থাকে সাইট, আইকিউ অপশনে সাইট দিবে, যেটা আপনারা লুজার হয়ে বের হয়ে চলে আসবেন, ঠিক আছে, নিজের সহায় সম্বল হারিয়ে। আমি আবারও বলতেছি, ফরেক্স কোনো সাইট না, ফরেক্স একটাই মার্কেট। এর ভিতরে অনেক ব্রোকারেজ হাউস আছে, জাস্ট লাইক বাংলাদেশে ব্যাংকিং একটা সেক্টর, এর ভিতরে অনেক ব্যাংক আছে, আপনি যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করে আপনি ট্রানজেকশন করতে পারেন। একেবারে ফরেক্স নিজস্ব একটা স্বয়ং সম্পূর্ণ মার্কেট। এইখানে কমিশন বেস বিভিন্ন ব্রোকারেজ হাউস ট্রেড করায়, আপনি যে কোনো একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করে আপনি ট্রেড করতে পারেন, বা সেই ব্রোকারেজ হাউসে ডেমো নিয়ে আপনি ট্রেড করতে পারেন। ক্লিয়ার? এর ভিতরে যদি বলেন, জি এর থ্যাংক ভিতরে ইউ। যদি বলেন যে পপুলার ব্রোকার কোনটা বাংলাদেশে, পপুলার ব্রোকারের মধ্যে আছে আপনার পি আইসি মার্কেটস, এক্সনেস, তারপর হচ্ছে আপনার পেপার স্টক, হ্যাঁ এরকম বহু বহু ব্রোকারেজ হাউস আছে। আপনি ব্রোকারেজ হাউসের যে কোনো একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করে আপনি ট্রেড করতে পারেন, ডেমো হোক রিয়েল হোক, এটা কোনো ব্যাপার না। আর সাইট বলতে সাইটের মাধ্যমে ট্রেড করা হচ্ছে আইকিউ অপশন, যেটা জুয়া। ক্লিয়ার? ভাই বলেন এবার নেক্সট কোশ্চেন। জি ভাই আর কোনো কোশ্চেন? ভাই আমরা যদি প্রপারলি ভাবে জিনিসটা শিখতে চাই ফরেক্স ব্যাপারটা, সেক্ষেত্রে মানে আমাদের জন্য কি গাইডলাইন দিতে পারেন আপনি, বা কিভাবে আমরা ইয়েটা ভালো হয়? আপনাদের জন্য বিএস একাডেমি থেকে একটা মডিউল তৈরি করা হয়েছে, হ্যাঁ, 10টা থেকে 13টা ক্লাসের। তো 10টা ক্লাসের মধ্যে ধরেন আপনাদেরকে মোটামুটি 10টা ক্লাসের ভেতরে 8টা ক্লাসেরই একটা আইডিয়া আপনার এই কোশ্চেনের ভেতরে পেয়ে গেছেন, হয়তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসের ভেতরে এরকম বিষয়গুলো থাকতো। শুনতে পাচ্ছেন তো আমাকে? জি ভাইয়া। হ্যাঁ, আপনাদের হাসান ভাই আপনি একটু কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, বারবার আপনি আনমিউট করে দিচ্ছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আসলে কি হেল্প করা যায়, হ্যাঁ, বা কিভাবে কি আপনাকে ভাই এখানে সফটওয়্যার নামটা MT4, আমি অ্যাডমিনকে বলে দিই সাগরকে, সাগর হচ্ছে ওই গ্রুপ চ্যাটে MT4 নামটা লিখে দিলে ভালো হয়, তাহলে আর ওইখান থেকে দেখে নিবে। MT4। এই যে ভাই দেখেন গ্রুপের আচ্ছা, মেসেজে দেখতে পাচ্ছেন, স্ক্রিনটাও যদি দেখতে পান, এই যে MT4 আমি নামটা লিখে দিচ্ছি, এটা জাস্ট কপি করে আপনি প্লে স্টোরে বা আপনি iOS স্টোরে যদি আপনি খোঁজেন পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনারা যে কোশ্চেনটা করছেন যে কি হেল্প করতে পারি, এখানে ফরেক্সের জন্য 13টা মডিউল সাজানো হয়েছে, 10টা মডিউল সাজানো হয়েছে, হ্যাঁ। 10টা মডিউলের মধ্যে পরের মডিউলগুলো ম্যাক্সিমামই আপনাদের প্র্যাকটিসিং ক্লাস। সেখানে আমি যেটা আপনাদেরকে বলতে পারি যে ফরেক্সে ট্রেড করার জন্য হায়ার লেভেল এবং মিড লেভেলের যে স্ট্র্যাটেজি গুলো আছে, তার মধ্যে হায়ার লেভেলটা আপনি এখনই ক্যাপচার করতে পারবেন না। হায়ার লেভেলটা ক্যাপচার করবেন যখন 2-3 বছর ট্রেড করে ভালো প্রফিট করবেন,
এবং বুঝে যাবেন যে আপনি এই সিস্টেমে সেট, তখন আপনারা নিজেরা একসময় হায়ার লেভেলটা গেইন করে যাবেন অটোমেটিক্যালি। হ্যাঁ, যদি আপনার আগ্রহ থাকে। আর যদি আপনার আগ্রহ না থাকে যে ভাই আমি মিড লেভেলে যে পরিমাণ প্রফিট করছি সেটা আমার খাওয়ার মতো কেউ নাই, আমি এভাবে ট্রেড করব, আমার অত শেখার দরকার নাই, কোনো দরকার নাই ভাই, আর শেখারই দরকার নাই, দ্যাটস এনাফ। সেখানে আমি আপনাদের যে জিনিসটা শেখাবো ইজি, এখানে বিএস একাডেমির পক্ষ থেকে যে জিনিসটা করা হয়েছে, যে যে স্ট্র্যাটেজি গুলো আমাদের একাডেমি থেকে আমরা জানি, এখান থেকে ইজি ইজি দুইটা ওয়ে শেখানো হবে। ইজি, মোস্ট ইজিয়েস্ট দুইটা ওয়ে, যে ওয়েটা যদি কন্টিনিউয়াসলি ওই সিস্টেমটা ফলো করেন তাহলে এতটুকু গ্যারান্টি দেওয়া যায় যে আপনারা লুজার হবেন না, প্রফিট নিয়ে বের হবেন মার্কেট থেকে। কিন্তু একটাই শর্ত যে ওই সিস্টেমটা ওইভাবেই ফলো করতে হবে। সিস্টেমের বাইরে গিয়ে যদি লুজার হয়ে যান, যেটা আপনার অতিরিক্ত লোভের কারণে হতে পারে অথবা আপনার ঘন ঘন সিস্টেম চেঞ্জের কারণে হতে পারে। বাংলাদেশের ট্রেডারদের সাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে বড় অন্তরায় এই দুইটাই, অতিরিক্ত লোভ করে ফেলে। কারণ ফরেক্স অতিরিক্ত লোভের জায়গা, এটা অ্যাকচুয়ালি একটা মানি মেকিং মেশিন, কিন্তু সেই মানি মেকিং মেশিনটাকে আপনাকে সঠিক সিস্টেমে তো চালাতে হবে। আমি আবারও একটা এক্সাম্পল দিই, যে আপনি এমবিবিএস পাস করেছেন বা আপনি ল পাস করেছেন, আপনি এমবিবিএস পাস করেছেন বা ল পাস করেছেন, যেটাই করেন না কেন, আপনি যে কোনো একটা ডিগ্রি নিয়ে প্রথমে কি করবেন, কোথাও জয়েন করবেন, তাই না? আপনাকে চাকরি ম্যানেজ করতে হবে। যদি আপনার একান্তই বাবার তৈরি বা নিজের তৈরি কোনো প্রাইভেট হসপিটাল বা কোনো রেপুটেড ক্লিনিক না থাকে, তাহলে আপনি কি করবেন, যে সাধারণত যারা বড় বড় লয়ারের, যারা বড় বড় লয়াররা যারা তাদের নিজস্ব অ্যাসোসিয়েশন তৈরি করে রাখে, সেখানে প্রচুর টাকা ইনকাম, সেখানে তার সন্তান যখন ল কমপ্লিট করে ব্যারিস্টার বা অ্যাডভোকেটে চলে আসতেছে, বসলেই তো তারা হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যেটা চিন্তা করতে হবে যে আপনি শূন্য থেকে ডিগ্রিটা অর্জন করছেন, আপনার কিছু নাই, তাহলে আপনি কি করতে হবে, প্রথমে একটা জবে, এটা কোনো হসপিটালে হোক বা সার্ভিস ক্যাডার পরীক্ষার মাধ্যমেই হোক জয়েন করলেন, বা একজন লয়ার কোনো ব্যাংকে বা অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো কোম্পানিতে জয়েন করলো। তারপরে কি হলো, আপনি ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করলেন আপনার পেশার উপরে, মেডিকেল প্রফেশন হোক বা ল প্রফেশন, আপনার পেশার উপর অভিজ্ঞতা অর্জন করার পরে যখন আপনি বুঝলেন যে না এই কাজগুলোতে মোটামুটি আমি 6-7 বছর অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে, এখন তাহলে আপনি কি চিন্তা করতে পারেন, যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি সন্ধ্যার পরে বা অফিস শেষ করে আমি কোনো ফার্মেসিতে যেয়ে বা আমি নিজে কোনো চেম্বার ভাড়া নিয়ে আমি চেম্বার শুরু করতে পারি। তখন আপনি আপনার চেম্বারটা শুরু করলেন, চেম্বার শুরু করার মাত্রই তো হচ্ছে আপনার হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাচ্ছেন না বা পেশেন্ট পাচ্ছেন না, আপনাকে নিজের রেপুটেশনটাকে গ্রো করতে হবে। গ্রো করতে 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 এক সময় হয়তো আপনি সাকসেসফুল হয়ে যাবেন। ফরেক্সের জিনিসটাও এর বাইরে না। যদি আপনি পাস করে আপনি আপনার প্রফেশনাল ডিগ্রি নিয়ে প্রথমেই যদি মনে করেন যে না আমি প্রথমেই রাতারাতি মানে ওভারনাইট রিচ হয়ে যাব, তাহলে আপনি আলটিমেটলি আপনার প্রফেশনাল মার্কেটে ল হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ব্যাংকিং হোক, যে কোনো প্রফেশনটাকে আপনি ফল করবেন। তাহলে আপনার এই ক্ষেত্রেও বিষয়টা তাই, যে আপনার বাংলাদেশি ট্রেডারদের একটাই প্রবলেম, বা বাংলাদেশি ট্রেডার বলবো না, বাংলাদেশি ম্যাক্সিমাম মানুষের একটাই প্রবলেম, যে একেবারে গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রথমেই মানে কাঁচা ফলটা না খেয়ে প্রথমেই পাকা জিনিসটা চাই। আরে ভাই, ফলটা তো কাঁচা হবে তারপরে পাকবে, তাই না? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন মার্কেটটা ভালো করে 3 মাস প্র্যাকটিস করে আপনি ভালোভাবে শিখে যাবেন, তখন আপনি যেটা চিন্তা করতে পারেন যে আমি তো স্ক্যাল্পার না, আমি শর্ট টার্ম ট্রেডার, তাহলে আমি মাসে 20-25 হাজার টাকা ইনকাম করি। আস্তে আস্তে শিখি, 1 বছর 1.5 বছর বা 2 বছর পরে গিয়ে দেখলেন যে না আপনার মাসে 1-1.5 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, বা আপনি যখন ভালোই হয়েছেন বা আর একটু সময় নিয়ে করেন। কিন্তু আপনি প্রথমে যদি চিন্তা করেন না আরে ভাই আমার 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, আমি এটা ইনভেস্ট করি এবং সামনের মাস থেকে আমি 70-80 হাজার টাকা ইনকাম করবো, তাহলে এটা কি কোনো লজিক্যাল সিস্টেম? এটা কোনো লজিক্যাল সিস্টেম না। সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলতেছি যে ভাই, যদি লোভটাকে বর্জন করেন এবং সিস্টেমেটিক ওয়েতে, যে সিস্টেমটা শিখাবো ওই সিস্টেমেটিক ওয়েতেই চলেন, অন্তত এটুকু গ্যারান্টি দেওয়া যায় যে আপনি
মার্কেটে টিকে থাকবেন ফার্স্ট টাইম থেকে এবং লং টাইম পর্যন্ত। ক্লিয়ার? এখানে জি ভাইয়া। অ্যানালাইসিস গুলোর অনেক সিস্টেম আছে, সিস্টেম গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝে তখন ট্রেড করতে হবে। এবার আছে পৃথিবীর মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার ট্রেডারদের হিসাবে। তারা কি করে? তাদের কাছে তো মিলিয়ন বিলিয়ন ডলার আছে। এক্সাম্পল হিসেবে আমি সবচেয়ে যাকে বেশি পছন্দ করি, ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটকে তো আপনারা মোটামুটি চিনেন, বা যারা হচ্ছে স্টক মার্কেট নিয়ে অ্যানালাইসিস করছেন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগকারীদের একজন। ওয়ারেন বাফেট, জর্জ সরোজ, এইসব লোকজন যে সিস্টেমে ইনভেস্ট করে, তারা ফলো করে যে সিস্টেমটা, একটা শেয়ার কেনার আগে বা একটা কারেন্সি কেনার আগে এরা করে কি, ওইটা নিয়ে অ্যানালাইসিস করে বেশি। আপনারও সেটাই করতে হবে, যে আপনি মনে রাখবেন যে আপনার অ্যানালাইসিসটাই মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ঠাস করে ট্রেড ওপেন করাটা ইম্পর্টেন্ট না। আপনি ট্রেড ওপেন করবেন তো 1-2 সেকেন্ডে, আপনি জাস্ট 1-2 সেকেন্ডে ট্রেড ওপেন করে ফেলবেন সফটওয়্যারের মাধ্যমে, কোনো ব্যাপারই না। কিন্তু এই 1-2 সেকেন্ডে ট্রেড ওপেন করার চাইতে পিছনের অ্যানালাইসিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারা যেটা করে যে একটা শেয়ার নিয়ে বা একটা কারেন্সি নিয়ে অ্যানালাইসিস করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা তো বাঙালিরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা মার্কেটে জিতে যাব। ওরা যেটা করে, কি করে জানেন? ওরা করে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একটা সিম্পল এক্সাম্পল এবং বাস্তব দিয়ে বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। 2018 সালের 2018 সালের বিশ্বকাপ কোথায় হয়েছিল সেটা বলেন। রাশিয়া। আচ্ছা, 2014 সালের বিশ্বকাপ কোথায় হয়েছিল? ব্রাজিল। ওকে, ফাইন। ব্রাজিল। ব্রাজিল। এবার ব্রাজিলের 14 সালের বিশ্বকাপ আর 18 রাশিয়ার বিশ্বকাপের মাঝখানে গ্যাপ কত বছর? 4 বছর। 4 বছর। আপনারা কি একটা অ্যানালাইসিস জানেন, ইকোনমিক অ্যানালাইসিস, যে দেশে খেলা হয় বিশ্বকাপ, বা যে দেশে বিশ্বকাপ হয় বা বিশ্বকাপের মতো হাই, হ্যাঁ, বা হাই, হ্যাঁ, অলিম্পিক বা এরকম বা কোপা আমেরিকার মতো যে খেলাগুলো আপনার যে দেশে হয়, যে বছর হয় বা যে দেশে হয়, ওই দেশের অর্থনীতি গ্রো করে। জি ভাই। বেড়ে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, অর্থনীতি গ্রো করে। একটা দেশের অর্থনীতি যখন গ্রো করে তখন সেই দেশের কারেন্সির ভ্যালু কিন্তু অনেক বেড়ে যায়। এটা জানেন নিশ্চয়ই, অটোমেটিক বেড়ে যায়। ওয়ারেন বাফেটের 2014 সালে ওয়ারেন বাফেট জাস্ট অ্যানালাইসিস করে আপনার 4 বছরের জন্য রাশিয়ান কারেন্সি কিনে রেখেছিল। এবং এর অ্যানালাইসিস একটাই ছিল যে 2018 সালের বিশ্বকাপ রাশিয়াতে হচ্ছে, তার মানে আগামী 1 বছরের পর থেকে পরে 3 বছরই রাশিয়া তার অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করবে। এটা প্রত্যেক দেশই করে, ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে। যখন এগুলো হয়ে যাবে, 2018 সালে রাশিয়ার কারেন্সি টপ লেভেলে চলে যাবে। সেইটা আমি অ্যানালাইসিস করে, আমি সে ফর এক্সাম্পল, আমার কাছে, যেহেতু আমি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, আমি ইনভেস্টর, আমি ইনভেস্টমেন্ট বুঝি, আমি কয়েক বিলিয়ন ডলারের শুধু রাশিয়ান কারেন্সি জাস্ট এই ফরেক্স মার্কেটের মাধ্যম থেকে, অনলাইনের মাধ্যমে সফটওয়্যারে কিনে রেখে ফেলায় রাখলাম, পড়ে থাক বাবা তুই 4 বছর। 4 বছরে সেই কারেন্সির ভ্যালু কয়েক গুণ বেড়ে গেল। তার মানে আমি ধরলাম যে ওয়ারেন বাফেট $10 বিলিয়ন ইনভেস্ট করছে 2014 সালের রাশিয়ান কারেন্সিতে, তাহলে 2018 সালে সেই $10 বিলিয়ন মিনিমাম কিছু না হলেও আপনার 70 থেকে 80 বিলিয়ন ডলারে রূপান্তরিত হয়েছে। মানে সে কমপক্ষে 50 থেকে 60 বিলিয়ন ডলার প্রফিট করছে। এইটা হচ্ছে বিগ অ্যানালাইসিসদের পিছনের কথা। তার মানে কি বললাম, যে তারা ট্রেড ওপেন করার আগে অ্যানালাইসিসটা করে বেশি। আপনার ক্ষেত্রেও তাই, আপনাকে অ্যানালাইসিসটা বেশি করতে হবে, অ্যানালাইসিসটা বেশি করে ট্রেড ওপেন করতে হবে। এবার বলেন, হ্যাঁ, কি ফিউচার? তারা ফিউচারটা নিয়ে ভাবে বেশি, যে হ্যাঁ, ফান্ডামেন্টাল ট্রেডের ক্ষেত্রে ফিউচারটাই মেইন। এবার আপনাদেরকে এর ভেতরে এই জিনিসটা বুঝাই দিয়েছে, যেটা বলছিলাম, লং টার্ম ট্রেডাররাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট। লং টার্ম ট্রেডার যে বললাম না, মিনিমাম 1 মাস, 1.5 মাস, 6 মাস বা 1 বছর, 1.5 বছর ট্রেড হোল্ড করে। এবার আসি
আমেরিকানদের একটা কালচার, ব্রিটিশদের কালচার এটা। ব্রিটিশরা যারা ফরেক্স মার্কেটে কম বেশি অ্যানালাইসিস করেন, এখানে কেউ আছেন কিনা আমি জানি না, বা মার্কেট সম্পর্কে বুঝেন কিনা জানি না, বা হয়তো কম বেশি বুঝেন। শেয়ার মার্কেট একটু বুঝিবে, শেয়ার মার্কেট টুকটাক বুঝি। শেয়ার মার্কেট আর ফরেক্স মার্কেট এক জিনিস না ভাই। শেয়ার মার্কেটে ধস নাই, ফরেক্স মার্কেটে কোনো ধস নাই। এখানে আপনাকে লাভ লস থাকবে, কিন্তু ধস নাই, ধসের কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, শেয়ার মার্কেটে লাভ কম হলো তো লস তো হবে না ফরেক্সে। ভাই ফরেক্সে লাভ কম হলে লস হবে না এটা কথা না, কথা হচ্ছে যে আপনার লাভ হবে লস হবে দুইটাই হবে, ঠিক আছে? পৃথিবীতে যে বিজনেসে শুধুই লাভ আছে সেটা তো কোনো লিগ্যাল বিজনেস না, আর এমন কোনো লিগ্যাল বিজনেস নাই যেটা শুধুই লাভ আছে, হ্যাঁ লসও আছে। আর ইভেন স্মাগলিং এর মতো বিজনেসেও লস আছে, ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, সেক্ষেত্রে ফরেক্সেও লাভ লস আছে, কিন্তু আপনাকে সিস্টেমেটিক ওয়েতে সবকিছু কভার দিয়ে ঠিক লাভটা বের করে নিয়ে চলে আসতে হবে। এটা যখন শিখবেন তখন দেখবেন যে আসলেই কোন সিস্টেমে থাকলে লাভ বের করে নিয়ে আসা সম্ভব। সেটা আরো পরের কথা। তো এখানে যেটা বলতেছিলাম যে লং টার্ম ট্রেডাররা সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালিস্ট। ব্রিটিশরা যেটা করে, যারা ব্রিটিশ ভালো ভালো ট্রেডার, ভালো ছোট সবাই, এখন আপনার দেশে যদি ফরেক্স এর কোনো বুনিয়াদী কোর্স থাকতো, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতি 3 মাস পর পরই একটা করে কোর্সের অ্যারেঞ্জমেন্ট করে, 3 মাস বা 6 মাস মেয়াদী কোর্স হয়, এখানে আপনার ট্রেড শিখায়। হ্যাঁ, এরকম যদি ফরেক্স এর কোনো বুনিয়াদী কোর্স বাংলাদেশে থাকতো তাহলে এখানে অনেক ট্রেডার পাওয়া যেত। সেই ক্ষেত্রে আপনার 18 কোটি মানুষের মধ্যে মাত্র কয়েক লাখ ট্রেডার তো একেবারেই কম, নগণ্য, 1% হলেও হতো, তাও না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ব্রিটেনের কালচার গুলো যেটা হচ্ছে যে সেখানে বুনিয়াদী কোর্সের অভাব নাই, এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড প্লাস লং টার্ম, মানে ওই যে যেটা বললাম যে 2 বছর বা 4 বছর মেয়াদি। তো এখানে কম বেশি সবাই যে পড়াশোনার পাশাপাশি, বা কেউ যদি ধরলাম যে আমাদের দেশে তো সাধারণত গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে 24-25 বছর হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে ব্রিটিশদের ক্ষেত্রে সেটা হয় না, বা আমেরিকান বা উন্নত দেশগুলো সেটা হয় না। তারা 18 বছর থেকে 19 বছরের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, এবং তারা 20 বছর হওয়ার আগে ম্যাক্সিমাম লোক ভালো ভালো জবে জয়েন করে। জবে জয়েন করার পরে তখন তারা করে কি, যে এই কারেন্সি রিলেটেড বা স্টক মার্কেট রিলেটেড কোর্স গুলো করে, তখন তারা ওখানে ইনভেস্ট করে ভালো প্রফিট আনে। তো আমি ধরলাম যে একজন ফ্রিল্যান্সার ট্রেডার যে অন্য কোনো সেক্টরে জব করে, পাশাপাশি ফরেক্স করে, ওরা তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভালো বোঝে। তখন তারা ব্রিটিশদের একটা এক্সাম্পলই দিচ্ছি, যে বড়দিনের আগে যারা ফরেক্স মার্কেট আছে দেখবেন যে বড়দিনের আগে 4-5 দিন, মানে বড়দিনের যে সপ্তাহটা, ওই সপ্তাহটা মার্কেটটা খুব আপ ডাউন করে। এর কারণ হচ্ছে বিশেষ করে ব্রিটিশ পাউন্ড এবং ডলার। এর কারণটা হচ্ছে ওই সময় ব্রিটিশরা বা আমেরিকান বা ইউরোপিয়ানরা হাতে থাকা ধরে রাখা ম্যাক্সিমাম কারেন্সি হিউজ পরিমাণ প্রফিটে সেল করে দেয়, যার কারণে মার্কেটের প্রাইসটা ওই কয়েকদিন খুব আপ ডাউন করে। তারপরে বড়দিনের পরে একদিন ছুটি হয়, তারপরে আবার মার্কেটটা চালু হয়। হ্যাঁ, এখন এইখানে তারা কি করে জানেন? তারা যেটা করে যে 1 বছরের, মানে আজকে বড়দিন শেষ হলো, ডিসেম্বরের 26 তারিখ শেষ, জানুয়ারির ফার্স্ট উইকে তারা অ্যানালাইসিস করতেছে, বা যে 1 বছর নেক্সট বড়দিন আসার আগে কোন দেশের অর্থনীতি সবচেয়ে ভালো হতে পারে, বা কোন দেশের কারেন্সি খুব ভালো প্রফিট আমাকে দিতে পারে, তারা সেটা অ্যানালাইসিস করে যে বললাম যে পিছনে অ্যানালাইসিসটা লং টার্ম করে তারা, এই জন্য তারা বেশি সাকসেসফুল। আর আমরা বাঙালি তো বলে না হুজুগে বাঙালি, আসলে আমাদের সমস্যা এখানেই। তারা অ্যানালাইসিসটা করলো, করার পর যখন বুঝলো যে না মিনিমাম 10-11 মাস এই কারেন্সির অবস্থাটা ভালো থাকবে, তারা তখন ওই কারেন্সিতে খুব ভালো পরিমাণ ডলার ইনভেস্ট করে ওই কারেন্সিটা 1 বছরের জন্য ফেলায় রাখে। ওইটা তাদের সম্পূর্ণ এক্সট্রা একটা ইনভেস্টমেন্ট। এছাড়াও তারা তো শর্ট টার্ম ট্রেড করতেছে, ওইটা তাদের একটা এক্সট্রা ব্যালেন্স ওই কারেন্সিতে ফেলে রাখে। এবার যখন তাদের বড়দিনের আগের সপ্তাহটা চলে আসে, যে পরিমাণ প্রফিট করে, প্রফিটে যায় মার্কেটটা, তারা সেই প্রফিটটা ছেড়ে দেয়। একজন ব্রিটিশ যদি সেখানে $1 মিলিয়ন বা $10 লাখ ইনভেস্ট করলো 1 বছরের জন্য, মানে যেটা বাংলাদেশি টাকায় 8 কোটি টাকা, 1 বছর যদি সে ভালো, মানে সে যদি ভালো অ্যানালাইজড হয়ে থাকে, 1 বছর পরে দেখা যাচ্ছে এই 8 কোটি টাকার ইনভেস্টমেন্ট 1 বছর পরে গিয়ে তাকে মিনিমাম 20-25 কোটি টাকা প্রফিট দিচ্ছে।
বড়দিনের আগে, তখন তারা করে কি যে বড়দিনের আগে এই ইনভেস্টমেন্টটা ছেড়ে দেয়, মানে হাতে থাকা কারেন্সি প্রফিট সহ বেচে দিল। যখন বেচে দেয় প্রফিটটা তখন নিয়ে তারা করে কি বড়দিনটাকে সেলিব্রেট করে। ম্যাক্সিমাম ব্রিটিশ এবং ইউরোপিয়ান কারেন্সি ট্রেডারদের মধ্যে এই কালচারটা বিদ্যমান। তারা শুধুমাত্র স্পেশাল ফেস্টিভ্যাল গুলোর জন্য একটা এক্সট্রা অ্যামাউন্ট ইনভেস্ট করে রাখে এবং ওই অ্যামাউন্টটা শুধুমাত্র স্পেশাল ফেস্টিভ্যালের আগেই তারা প্রফিটে ছেড়ে দেয় এবং সেই প্রফিট নিয়ে তারা তাদের কালচারে সেলিব্রেট করে। আর আমাদের দেশের কালচার তো সেরকম না যে একেবারে হিউজ পরিমাণ প্রফিট করে বারে গিয়ে বা ক্লাবে গিয়ে ইয়ে করে। এখানে তো এই কালচারে তো সবাই অভ্যস্ত না, কিন্তু ওরা ম্যাক্সিমাম এই কালচারে অভ্যস্ত। তারা এরকম টাকাটা এক রাতে প্রচুর উড়ায়, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে একরকম অ্যানালিস্ট। এরকম ফরেক্স মার্কেটে শত শত রকমের অ্যানালিস্ট পাওয়া যায়। তবে ব্রিটিশদের মধ্যে এবং আমেরিকানদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় কালচার যে এক বছরের জন্য একটা ট্রেড হোল্ড করে রাখা, সারা বছর অন্য কারেন্সি দিয়ে প্রফিট করা, আর এই ট্রেডটা শুধুমাত্র ফেস্টিভ্যালের আগে ছেড়ে দেয়। যেটা বাংলাদেশে হয়তো এই সুযোগটা থাকলে হয়তো হতো যে ঈদের আগের জন্য একটা ইনভেস্ট করে রাখলাম, ঈদের সময় একটা র্যান্ডম খরচ করা যায়। হ্যাঁ, এরকম ব্যাপারগুলো থাকে। তো আমার যিনি গুরু, হ্যাঁ, তো তার সাথে আমি ক্লোজ। এখন উনি আর ফরেক্স নিয়ে কারোর সাথে কথা বলে না বা একদম নিজে কমপ্লিটলি হাইড হয়ে গেছে। হ্যাঁ, সেটা হাতে গোনা কয়েকজনের সাথে তার উঠা বসা। তো উনার ক্ষেত্রে আমি দেখছি এই কালচারটা উনি ফলো করে। উনি যদিও লং টার্ম ট্রেডার না, শর্ট টার্ম ট্রেডার এবং স্ক্যালপার। উনি ওই ঈদের আগের মাসটা সবকিছু বাদ দিয়ে ফোন টোন অফ করে দিয়ে শুধু র্যান্ডম প্রচুর ট্রেড করে, শুধু ঈদটাকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য। এবং ঈদের পরে মিনিমাম সে মার্কেট থেকে 15-20 দিনের ব্রেক নেয়, ফ্রিল্যান্সিং থেকে ব্রেক নেয়, সবকিছু থেকে সে ব্রেক নিয়ে একটু ফ্যামিলিকে সময় দেয়, বুঝতে পারছেন? তো যখন আপনারা একসময় ভালো ট্রেডার হয়ে যেতে পারবেন, আই হোপ আপনাদের মধ্যে যখন ব্যালেন্সটা আস্তে আস্তে গ্রো করবে, একসময় আপনারাও খুব ভালো ভালো কালচারে অভ্যস্ত হয়ে যাবেন। আর বাংলাদেশে ম্যাক্সিমাম যারা এডুকেটেড ফরেক্স ট্রেডার তারা ম্যাক্সিমাম ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোই চাকরি করে। বাংলাদেশে যারা মোটামুটি সাকসেসফুল ফরেক্স ট্রেডার এবং বা ট্রেড করতেছে, ট্রেড শিখতেছে, তারা ম্যাক্সিমাম হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোই জব করে। তারা যখন ফরেক্স সেক্টরে বা ফরেন কারেন্সি সেক্টর নিয়ে চাকরি করতেছে একটা ব্যাংকে, প্রত্যেক ব্যাংকেই ফরেন কারেন্সি সেক্টর আছে, তো হয়তো দেখা যাচ্ছে যে কেউ লোন সেকশনে চাকরি করতে করতে হঠাৎ তাকে ওই সেকশনে মানে ট্রান্সফার করলো, তাকে ওইখানে অভিজ্ঞতা নিয়ে আসতে হয়। তখন অভিজ্ঞতা নিতে গিয়ে তখন তার মাথার মধ্যে ঢুকে যায় ভাই এটা কি, তখন গুগল সার্চ করতে গিয়ে দেখা যায় ইন্টারন্যাশনাল ফরেন কারেন্সি মার্কেট পেয়ে গেছে। এবং এইভাবে বাংলাদেশের ব্যাংকের প্রচুর অফিসাররা এসব মার্কেট এবং হায়ার লেভেল অফিসার পর্যন্ত এসব মার্কেটের সাথে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশে আস্তে আস্তে আলটিমেটলি ফরেক্স একটা ভালো কালচার হয়ে যাবে আশা করি। এবং এটাই আমি এবং আমরা সহ যারা মার্কেটে পুরাতন ট্রেডার আছে তারাও এটাই চাই, বুঝতে পারছেন? তো এখন বলেন আর কি কোশ্চেন? আশা করি মোটামুটি মনে হয় যা জানার থাকে সবই মনে হয় বলে ফেলছি নাকি? ভাইয়া লসটা হয় কিভাবে অ্যাকচুয়ালি, মানে আমি এটা জানতে চাচ্ছি যে এই কারণে লস হতে পারে, বা দেখা যাচ্ছে আপনি যেটা বলছেন যে আমি একটা ট্রেড ওপেন করে $100 একটা ট্রেড ওপেন করে আমি রেখে দিলাম, আমি এই $100 মানে $1 80 টাকা, বাংলাদেশে 80 টাকা আমি কিনে রেখেছিলাম, ধরেন এরকম $100। তো আমি দেখতেছি যে এটা হয়তো 69, 79 এরকম হবে, আমি বিক্রি করবো না। আমি যখন ওটা মানে $1 এর অনুপাতে 81 টাকা হলো, তখন আমি বিক্রি করে দিলাম। আর নাহলে আমি বিক্রি আমার কাছে তো থাকবে। তাহলে আমার এখানে লসটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে হবে যদি আমি এরকমই করি? এইটা আমার ক্লিয়ার না। বাংলাদেশে যেরকম হচ্ছে আপনি একটা ডলার কিনলেন, আপনি টাকার হিসাব করতেছেন। ইন্টারন্যাশনাল ফরেন কারেন্সি মার্কেটে পয়সার হিসাব করা হয়, যেটাকে বলা হয় পিপস। পয়সার শেষ প্রান্ত পর্যন্ত পিপস বলা হয়। পিপসের নিচে আছে পিপেটাস। পিপেটাস নিয়ে আলোচনা করার দরকার নাই, পিপেটাস না ইয়ে করলেও হবে। পিপস যেটাকে বলা হয় পিপস মানে আপনি চিন্তা করছেন 79 টাকায় কিনলেন, 80 টাকা হলে 1 টাকা বাড়লো। আর এইখানে আপনার মাঝে যে 100 পয়সা, প্রত্যেকটা পয়সার হিসাব করা হয় ফরেক্স মার্কেটে। এখন আপনি অ্যানালাইসিস করলেন যে ডলারের দাম বাড়বে, তাহলে আপনি ডলার কিনলেন, কিন্তু আলটিমেটলি ডলারের দাম ফল করলো। মানে যেখানে ফল করলো, আপনি যেখান থেকে অ্যাকচুয়ালি উঠার কথা আপনি সেখান থেকে কিনতে পারলেন না, তাই না? তাহলে আপনি লস করলেন, লস করবেন। আপনার না ভাইয়া, ব্যালেন্স এখন বলতে আমি যখন আমি দেখলাম যে আমি যেই টাকায় আমি
মানে জিনিসটা ট্রেড করছি মানে যত টাকায় ওটার নিচে আছে, আমি তখন বিক্রি করলাম, মানে আমি ট্রেড করলাম না, আমি রেখে দিলাম, জমা রেখে দিলাম, যখন পারবে তখন আমি আবারই করবো। তো এই ক্ষেত্রে তো আমার তাহলে অবশ্যই এটাই হচ্ছে খেলা। আপনার যদি লোভ কম থাকে, আমি সেটাই বলছি, আপনার যদি লোভ কম থাকে তাহলে আপনি $100 ইনভেস্ট করে একটা কারেন্সি কেনার পিছনে ইনভেস্ট করবেন কম, সিম্পল ব্যাপার। তাহলে মার্কেটটা 10 দিন পরে হলো যখন ঘুরে ওই জায়গায় চলে যাবে, তখন আপনি প্রফিটে বিক্রি করে দিতে পারবেন। ক্লিয়ার? কিন্তু আপনি তো আপনার সমস্ত ক্যাপিটাল যদি একটার পিছনে ইনভেস্ট করে দেন, তাহলে তো আপনার লসে যখন যাবে মার্কেটটা, আপনার তো বিগ লস হয়ে যাবে, তাই না? ফরেক্স মার্কেটের মজার বিষয়টা হচ্ছে যে আপনি স্টপ লস সেট করে দিতে পারবেন, এবং এখানেই ফরেক্স এর টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে মজার জিনিস যে স্টপ লস। বাংলাদেশের মোস্ট অফ দ্য ট্রেডার্স লুজার হয় স্টপ লস সেট না করার কারণে। মোস্ট অফ দ্য ট্রেডার্স তারা না বুঝে বেশি লটে বেশি ইনভেস্টমেন্ট করে ফেলে, যখন লসে যায় হিউজ পরিমাণ লসে চলে যায়। কিন্তু স্টপ লস থাকলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যাওয়ার পরে, ধরেন আমি ধরলাম যে আপনার $1,000 ইনভেস্টমেন্ট, আপনার সর্বোচ্চ টার্গেট আছে যে আমি একটা ট্রেড যদি লসে যাই $10 থেকে $15 বেশি লস আপনি নিবেন না, এটা আপনার টার্গেট। অটোমেটিক যখন ওই ট্রেডটা $10-15 লসে হিট করবে, অটোমেটিক ট্রেডটা $15 যাবে। কিন্তু আপনার টার্গেট রাখতে হবে মিনিমাম 8 গুণ, 8 টাইমস। মানে আপনি যদি একটা ট্রেডে $1,000 একটা ইনভেস্টমেন্টে যদি আপনার পার ট্রেড লসের টার্গেট থাকে $15, আপনার ওই ট্রেডে টার্গেট রাখতে হবে 8 গুণ, মানে $120। আপনি $15 মানে কি বাংলা টাকায় 1200 টাকা লস করলে আপনাকে 10,000 টাকা প্রফিটের টার্গেট রাখতে হবে মিনিমাম। বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেডাররা $15 লস করলে $15 বেশি লাভ করতে পারে না। আর এখানে হচ্ছে ফরেক্সে জিতে যাওয়ার সবচেয়ে বড় খেলা। যারা এখানে অভিজ্ঞ কোনো ট্রেডার বা ফরেক্স মার্কেট সম্পর্কে জানে এরকম কেউ আছে কিনা আমি জানি না, যদি কেউ থাকেন তাহলে একটু আওয়াজ দেন, আমাদের কনভারসেশনে আপনারা অনেক কিছুই বুঝে যাবেন। কেউ কি আছেন ভাই যে ফরেক্সে ট্রেড করে লুজার হয়েছেন, এরকম কি কেউ আছেন এখানে? ডেমোতে হোক রিয়েলে হোক কোনো ব্যাপার না, কিন্তু আলটিমেটলি লুজার হয়েছেন, এরকম কেউ আছেন যিনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? করে নাই মনে হয়। কেউ করে নাই। আর যদি কেউ করতো তাহলে হচ্ছে যে মজাটা সেই আমি যেটা বলেছি সে এই জিনিসটা বুঝতে পারতো যে আসলে তাহলে সে কোন জায়গায় লুজার হয়েছে। এখানে আপনাকে 8 টাইমস ভাই টার্গেট আসলে রাখলেই হবে। এখানে আসলে মূলত আমাদের সবাইকে মনে হয় যত সব নতুন যারা তাদেরকে এসএমএস করা হয়েছে, সো মানে পুরানো হয়তো মনে মেবি নেই, এরকম হবে হতে পারে। এখন আমি বাংলাদেশের রিয়েল এক্সাম্পলটা বলি। বাংলাদেশে ফরেক্স এর লুজার হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা 1:1 রেশিওতে ট্রেড করে। ধরলাম যে আপনার প্যাকেজ মানে পার প্যাকেজ ট্রেডের টার্গেট 10টা, আপনি 10টা ট্রেড করে আপনার প্যাকেজ কমপ্লিট করেন। প্যাকেজ বুঝেন তো? প্যাকেজ প্যাকেজ বুঝেন? আচ্ছা, প্যাকেজটা আমি আপনাকে অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করেন যে ইন্ডিয়ার মানে বলিউডের সবচেয়ে নামকরা ডাইরেক্টরকে সে আমি ধরলাম যে করণ জোহর বা আপনার রাজকুমার হিরানি। হ্যাঁ, রাজকুমার হিরানি একটা প্যাকেজ নিয়েছে যে আমি 6 মাসের মধ্যে আমির খানকে দিয়ে একটা মুভি তৈরি করব। না ভাই খেয়াল করি নাই, থ্রি এই ইডিয়টস এর মতো একটা মুভি সেমিনারে তৈরি আছি করব, তো এটার এইজন্য জন্য আমার প্যাকেজ মোট 9 মাসের। 9 মাসের মধ্যে চলতেছে 6 মাস আমি বেশ শুটিং কয়েকটা করব, মানে 3 মাস আগ্রহ আছে, মার্কেটিং দেখি। করব, দেন মার্কেটে রিলিজ করব। আমার ক্যাপিটাল 3 দিনে উঠে চলে আসবে, বাকিটা আমার পুরো প্রফিট। তো এটা হচ্ছে একজন প্রোডিউসার বা যারা ফিল্ম প্রোডিউসার আচ্ছা এরা হচ্ছে চিন্তা করে যে একটা প্যাকেজের জন্য তো আর নির্দিষ্ট সময় নাই। ফরেক্স মার্কেটেও প্যাকেজ সিস্টেমে ট্রেড করতে হবে। ভাই এরা আপনার কেমনে কথা বলছে আপনি জানি না যদি সত্যি। আমি ভাই একটা জাস্ট প্যাকেজ ইয়ে নেন, থেকে যদি আপনি শর্ট টার্ম ট্রেডার হন একটা তাহলে ওই যে আপনার মেসেজ একটা দিছি প্যাকেজ ওই কি কমপ্লিট বলে করতে পেজ 1 থেকে মাস একটা নাম্বার থেকে নিয়ে 1 মাসেই 4 মিনিট কমপ্লিট পরে হয়ে যাবে। ফোন হয়তো বন্ধ। যখন মার্কেটটা স্লো থাকবে এরকম সময় হয়তো 1.5 মাস সময় লাগতে পারে। তো এটাই হচ্ছে আপনার একটা প্যাকেজ। একটা প্যাকেজে আমি ধরি 10টা ট্রেড, যার ব্যালেন্স বেশি বা ব্যালেন্স দিয়ে বেশি ট্রেড করতে পছন্দ করে
তারা 20টা ট্রেডও নিতে পারেন, বাট মিনিমাম 10টা ট্রেডে হচ্ছে আমার ট্রেডের প্যাকেজ। আচ্ছা, পার্সেন্টেজ বুঝেন তো, তাই না? আমি আপনাকে এক্সাম্পল দিলাম যে আপনার ব্যালেন্স হচ্ছে $1200, মানে বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। $1200 ব্যালেন্স নিয়ে আপনি মার্কেটে নেমেছেন। আপনার পার ট্রেডে, মানে 10টা ট্রেডের আপনার প্যাকেজ, আপনার পার ট্রেডে আপনি লস ক্যারি করতে রাজি আছেন ম্যাক্সিমাম 2% অর 1.5%। আচ্ছা, আমি সাধারণত ট্রেডে লস ক্যারি করি এখন 1.5%। আপনারা ম্যাক্সিমাম 2% পর্যন্ত ক্যারি করতে পারেন। যদি ওই যে একটা কথা বললাম যে 2% পর্যন্ত আমি আপনাদের জন্য রিস্ক নিতে পারি, যে 2% এর বাইরে যদি কেউ রিস্ক নেন সেটা আমি বা আমার একাডেমি দায়ী থাকবে না। বা 2% এর ভিতরে যে থাকবেন এবং সিস্টেমে যে থাকবেন গ্যারান্টি দেওয়া যায়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি পার প্যাকেজে 1500 টাকা, মানে 1.5%, $1200 একটা প্যাকেজে 1.5% আমি পার ট্রেডে লস ক্যারি করতে রাজি আছি, যেটা বলা হয় স্টপ লস। তাহলে আমি যদি 1500 টাকা লস ক্যারি করতে রাজি থাকি, তাহলে আমার 8 টাইমস আমার টার্গেট পার ট্রেড, মানে 8 গুণ। 1500 টাকা লস হলে ওই ট্রেডটা যদি লাভে যায় তাহলে 12,000 টাকা লাভ হবে। তার মানে একটা ট্রেডে আমার লস হলে সর্বোচ্চ 1500 টাকা, আর লাভ হলে সর্বোচ্চ না সর্বনিম্ন 12,000 টাকা। সর্বোচ্চ না সর্বনিম্ন, কারণ আমি 1:8 এর নিচে কোনো ট্রেডই করি না। এক সময় এটা 1:3 ছিল, সেই সময় প্রফিট করেছি, এবং যখন 1:1 এ ছিলাম তখন আমি লুজার ছিলাম। ঠিক আছে, সেটা বহু বছর আগের ঘটনা। এখন আমি ধরলাম যে আপনি 1500 টাকা ম্যাক্সিমাম লস ক্যারি করবেন এবং মিনিমাম প্রফিট 12,000 টাকা করে করবেন পার ট্রেডে। 10টা ট্রেডে আপনার প্যাকেজ। ভালো করে বোঝেন কিন্তু সিস্টেমটা, আপনি কোন জায়গায় ফরেক্সে জিতে যাবেন। যে সিস্টেমটা বাংলাদেশের সাকসেসফুল ট্রেডাররাই অ্যাপ্লাই করে, বাট ম্যাক্সিমাম লুজার হওয়ার প্রধান কারণ ভাই আমি একটু কথা বলি। মানে আমার পার ট্রেডে হচ্ছে 1.5 টাকা, মানে 1:5, সেটা হচ্ছে 1.5 টাকা নিচে যদি দেখতেছি আমার নাম চাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা সেল করে দেবো। আর যদি আমি 12 যেটা বলছেন 12,000 টাকা, এতটুকু পর্যন্ত আমার টার্গেট, এতটুকু পর্যন্ত এটা রিচ করে, সেক্ষেত্রে এটা আমি সেল করে ফেলবো। এমনটা যে জিনিসটা এমনই, তবে এখানে আপনার রাত জেগে সেল করার জন্য বসে থাকা লাগবে না। এখানে অটোমেটিক সিস্টেম আছে, যখন ওই দামে যাবে অটোমেটিক আপনার ট্রেড প্রফিট ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার ভাই? এটাকে আলাদা সফটওয়্যার মতো আছে যে ওই প্রফিট পর্যন্ত গেলে অটোমেটিক ট্রেডে সেল হয়ে যাবে? রাইট, এই জন্য তো মজা। এখানে আপনি সফটওয়্যার ইউজ করবেন তো এই জন্য তো বলছি আইকিউ অপশন শুধুমাত্র ওয়েবসাইটে এর মাধ্যমে ট্রেড করা হয়। হ্যাঁ, আর ফরেক্স সিস্টেমটা আলাদা, যে আপনি ট্রেডিং সিস্টেমটা এমন ভাবে ট্রেডটা ওপেন করবেন যে আপনার ওটা যখন মানি ম্যানেজমেন্ট, যখন আপনারা কোর্স করবেন, তখন মানি ম্যানেজমেন্টের মধ্যে এই 1.5% 2% এর হিসাবটা ক্যালকুলেশন করে বুঝিয়ে দেওয়া হবে। এখানে ক্যালকুলেশন করে বোঝানো সম্ভব না, তখন হচ্ছে আমাকে আমার স্ক্রিন শেয়ার করা লাগবে। হ্যাঁ, অনেক ব্যাপার আছে এখানে। তো আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ইজিলি বুঝে যাবেন যে আপনার পার ট্রেডে লস হবে 1500 টাকা, মানে 1.5%, আর লাভ হবে 12,000 টাকা। আমি 1 লাখ টাকার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনারা $10 বা $100 নিয়ে ধরে নিন, $100 আপনার $1.5 লস, আর প্রফিট হলে মিনিমাম $12 প্রফিট। ঠিক না? এটাই। এটা তো আমার সফটওয়্যারের মধ্যে থাকতেছে, তাহলে এটা নিয়ে আমার বেশি সময় দেওয়া লাগতেছে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আপনি সময় দিবেন অ্যানালাইসিসের পেছনে, যে আপনি অ্যানালাইসিসটা কতটা সঠিকভাবে করবেন। জি ভাইয়া, ঠিক আছে। অ্যানালাইসিসটা আপনি সঠিকভাবে করলে এটার পেছনে আপনার সময় দেওয়া লাগবে না। ডু অর ডাই, মার্কেটে ট্রেড ওপেন করে ফেলে রাখবেন, ডু অর ডাই। ঠিক আছে, দেখবেন যে হয় ডু হয়ে গেছে না ডাই হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাই। যখন আপনার অ্যানালাইসিস সিস্টেমে মিলে গেল, আপনি একটা কোশ্চেন ছিল। বলেন। আপনাদের কোর্সের এটা একটু বললে ভালো হতো, একটু ডিটেইলসে। ভাই এটা একাডেমির মাধ্যম দিয়ে জেনে নেবেন। আমি আপনাদেরকে ইয়েটা বুঝাই দিচ্ছি যে কিভাবে আপনারা গেইন করবেন। ঠিক আছে, তারপরে কোর্সের মডিউল তো ওইখানেই দেওয়া আছে। হ্যাঁ, কোর্সের মডিউলটাও পেয়ে যাবেন। কোর্সের মডিউলটা পিএস একাডেমির ইয়েতে ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন যে কোর্সের মডিউল সব দেওয়া আছে। কোর্স ফিটা এটা ভাই ইনস্টিটিউশন জানে। হ্যাঁ, আপনারা ওদের সাথে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, তাহলে আর এখানে উইথড্র সিস্টেমটা কি, ওই ফরেক্সের উইথড্র সিস্টেমটা কি বাংলাদেশে? এটা ব্যাংকের মাধ্যমে না? হ্যাঁ, এটা আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্রল করতে পারবেন।
আবার হচ্ছে ওই যে ভার্চুয়াল অনেক ফুড টাইপ। অপশন আছে, যেমন পেপাল। হ্যাঁ আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন পেপালের নাম শুনছেন। পেপাল ভাই আছে, পেপালের মাধ্যমে জায়গা সাধারণত আমি নিমু, বাংলাদেশে কেউ উইথড্রল করে না, বাংলাদেশে ম্যাক্সিমাম উইথড্রল করে আপনি কালকে স্ক্রিল এবং নেটলারের ভাই মাধ্যমে। জায়গা নিমু, আমি সমস্যা নেই, স্ক্রিল এবং বেরিবাতে জায়গা নেটলার নিয়ে হচ্ছে নিমু, ফরেক্স জগতের জন্য সবচেয়ে পপুলার মিডিয়া। ক্লিয়ার? এটাই। ওডি প্রবলেম নেই, ওডি পেপাল প্রবলেম তো নেই, এখন বাংলাদেশে কল এলাও না, কিরার কিন্তু প্রবলেম পেপালের হবে। মাধ্যমে তো ট্রানজাকশন হয় মনে হয়। হুম, ট্রানজাকশন হয়, কিন্তু ফরেক্সের ডলার ট্রানজাকশন হয় অন্যদিকে না যায়েন সেভাবে। না, ফরেক্সের ডলার এইদিকে মাথা ম্যাক্সিমাম দেন ট্রানজাকশন হয় ভাই, স্ক্রিল, প্রচুর নেটলার এবং লাভ ব্যাংকের ভাই। মাধ্যমে। আমি তো কি বলে এবং ব্যাংকের 2018 সালে মাধ্যমে। মিম জানে। আপনাদের কোর্সটা শুরু হচ্ছে কবে নাগাদ, মানে কত তারিখ? এটা কি ভাই এই কোর্স সম্পর্কে ডিটেলস হুম আপনি হুম হুম। একাডেমির মাধ্যম দিয়ে জেনে নেবেন। হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট ফরেক্স সম্পর্কে ভাই আমি ওই যে বলতেছি, জাস্ট 2018 ফরেক্স সালে সম্পর্কে যে কোন জায়গায় আপনারা মিম জানে, যাবেন, হ্যাঁ এবং আমরা এই কিন্তু একটা জিনিসটা বুঝলে রেস্টুরেন্ট আশা করি দিছিলাম। আমার আর বেশি কথা বলা লাগবে না। হুম, এখন ঘটনা হচ্ছে যে আমি ভাগবত প্রফেশনালি দিছিলাম একজন ব্যাংকার, এই জন্য ভাই, আমি শুক্র শনি প্রচুর ছাড়া লাভ করছি, ছুটি পাই না। পরবর্তীতে এই দুটো দিনই মানে হচ্ছে আমাকে সময় দিতে হয়। এই যে আর হয়তো অন্য এইসব দিন হলে লাইনে আমি চলে আপনাদের সাথে এত আসছি, কথা আমার বলার কোনো ভাই চাকরি সুযোগ লাইনে থাকতো চলে না। গেল, হ্যাঁ, এই দিয়া পরে এই জন্য হচ্ছে আজকে উঠছি। অনেক কথা 2 বলতে মাস যখন পারতেছি। লস করছি তখন ছাড়ে দিছি। এখন তার আগে ঘটনা ভাই হচ্ছে 8 যে মাস চালাইছি, আমি যেটা বলতেছিলাম ভরপুর যে লাভ ভাই। এই 1500 ব্যবসাটা টাকা পুরো বুইচা বা গেছি, পুরো বুইচা গেছি। $15, এখন ভাইয়ারে কালকে বা বললাম যে হচ্ছে হ্যাঁ এলাকার নেতা $15, আছে, ধরেন এলাকার আমি নেতা বেটা কি $1200 হিসাব ওসিরে দিয়ে বইলা যেটা দিব, দিচ্ছিলাম, ভাই জায়গা কইরা দিব, এটা ব্যাস আপনাদের সব মতো শেষ। ডলার হিসাব করে নিয়েন যে পার্সেন্টেজ করে। হ্যাঁ, এমনি একটা পোলা ম্যানেজ করতে হইব, $24 মানে শেষ। $1200 যে একটা রান্না বান্না 1.5% পারে হচ্ছে বা আপনার ইয়ে কত পারে, হয়? ইউল্যাবের সামনে ওদিকে বাংলাদেশ $15 ইউনিভার্সিটি আছে, প্লাস বাংলাদেশ $18। ইউনিভার্সিটি এখনো হ্যাঁ, চালু হয়নি, ইউল্যাব চালু বা হইলে আমি ইউল্যাবের ধরলাম যে সামনে বসাই 1500 দিবি, টাকা আমি লস করছি, আমি তারপরে লাখ দেখবি টাকা কি হিসাব হয়। দিয়ে বুঝাচ্ছি। পোলা মানে 1500 টাকা কুত্তার আমি মতো লস করবো। করতেছি পার ট্রেডে। আমার 10টা ট্রেডে প্যাকেজ, 10টা ট্রেড আমার ওদিকে কমপ্লিট হওয়ার খাইবো পরে আমি দেখতে পারলাম যে আমার 70% ট্রেডে আমি লস করছি। 70% ট্রেড মানে কি 10টার মধ্যে আমি তো 7টা দোকানদারি ট্রেডে করবো আমি না, লস যে করছি পিছু রে ভাই, থাকবে সে সামলাইবো। ঠিক আছে? আমি মাত্র 3টা ট্রেডে প্রফিট করতে পারছি। আচ্ছা, এবার ভাই আপনারা ক্যালকুলেশন খাবারের করেন তো, বিজনেসে ভাই আমার 7টা এক ট্রেডে মাসেও পার ট্রেডে লাভ আমি মানে যদি লস হয়নি, 1500 টাকা করে প্রথম মাস লস থেকে করি, লাভ পাইছি। তাহলে তাহলে বুঝেন 7টা কি ট্রেডে ব্যবসা, আমি কত মানে টাকা লস বাঙালি করছি? আর 10টা বিশেষ ট্রেডের করে মধ্যে ঢাকা 7টা শহরে ট্রেডে আমি লস বাটি করছি কত গুলাই টাকা? দিয়েও খাইবে। হিসাব করেন তো। 10,500 টাকা। 10,500 টাকা লস করছি। এবার আমি একটা ট্রেডে লাভ করতেছি কত টাকা? আর 12,000 টাকা। বাংলাদেশ তো খাবারও বিক্রি করবো ভেজাল, আবার তাই ওষুধও না? বিক্রি করবো। হ্যাঁ, তাহলে আমি লাভ করলাম কয়টা ট্রেডে? অনলি 3টা ট্রেডে। 36,000 অনলি টাকা। 3টা 36,000 টাকা লাভ করলাম, আর ঠিক আছে ভাই, ওদের বইলা দেন 12টার দিকে লস আসতেছি। করলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, আরে ভাই লকডাউনে তো 36,000 ফার্মেসি টাকা চলছে, থেকে লকডাউনে 10,500 ফার্মেসি টাকা চলছে, মাইনাস কি করে দেন, কর? কত আসে? 25,500 টাকা। হুম। দ্যাট মিন্স আমার 20, আমি যদি 7% ট্রেডও লুজার হয়, আমি 25% প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ এটাই হচ্ছে সিস্টেমের গ্যারান্টি। ভাইয়া ভাই, এই যে এখানে আমাদের বাসার সামনে দেখছেন না হ্যাঁ ফার্মেসি, এর সাথে কথা হয়েছে, হ্যাঁ বলছেন যে কয় 10টা প্যাকেজ, প্রথমে আমি যখন যে আসলাম এখন যে আমি তো আপনি ইয়েতে ছিলাম, আমার 3টা আমি বাইরে প্যাকেজে ছিলাম, পরে এসে কি লাভ করবো হবে ফার্মেসি এটার দিলাম, মানে গ্যারান্টি এখন মাশাআল্লাহ 70-80 হাজার টাকা সাধারণত লাভ। হ্যাঁ, আমার এবার সব আপনি যদি 10টাই তো লস কোন কি 9 মাসের একটা ফার্মেসি, আপনার 9 10টা মাসের লস হতে পারে, তো ছোট, আপনার 10টা লস বড়গুলার হতে কথা পারে, তো নাই। অসম্ভব কিচ্ছু না। এবার হচ্ছে আপনি যদি সিস্টেমে ট্রেড করেন, যে সিস্টেমটা আমি বলতেছি, যে সিস্টেমে ট্রেড করেন, সিস্টেমের বাইরে না, এবং প্রত্যেকটা সিস্টেমকে আপনি ট্রেড করতে পারেন, 10টা ট্রেডের মধ্যে কখনোই সেটা তো 10টা ট্রেড বটে। আপনি লস করবেন না। আমি ম্যাক্সিমাম লস লেভেলটাই ধরে নিলাম। আমি এটা বলতেছি 10টা ট্রেডের মধ্যে কখনোই 10টা ট্রেড লস করবেন না। ক্লিয়ার? আমি ধরে আচ্ছা নিলাম যে রাতে 10টা বসি। ট্রেডে আপনি 9টা ট্রেডই লস করলেন। এই প্রজেক্টে আপনার পুরো লস প্রজেক্ট। তাহলে ঠিক আছে 10টা ভাই, ট্রেডের রাতে মধ্যে আসি আপনি তাহলে। 9টা ট্রেড লস করলেন, মাত্র একটা ট্রেড আপনি ওকে ভাই, জিতলেন। সেমিনারটা শেষ করে একটা নি, ট্রেডই তো আপনাকে দেখি 8টা বেশ ট্রেডের কয়েকটা পোলাপানের ট্রেডের একটু লসকে মাইনাস সেমিনারে করে দেখে দিল। ধরি। একটাতেই 12,000। ওকে হ্যাঁ, একটা ট্রেডই কিন্তু আপনার 8টা ট্রেডের লসকে মাইনাস করে দিল। আপনি তাহলে হিসাবে কি থাকলো? 10টা মাত্র একটা ট্রেড আপনি লস করছেন, তাহলে আপনি এই প্রজেক্টে লস নিয়ে বেরিয়েছেন মাত্র 1.5%। আমি যদি ম্যাক্সিমাম লস লিমিটটা ধরি, মাত্র আপনি 1.5% লস করে বাইরে হয়েছেন, আপনি আপনার ক্যাপিটাল হারায় বাইরে হন। এবার পরের 10টা প্যাকেজে যান, কপাল যদি ভালো থাকে আপনি মাত্র 5টা ট্রেড লস করলেন, 5টা ট্রেড লাভ করলেন। এবার হিসাব করেন 5টা ট্রেডে আপনি কত টাকা ইয়ে করলেন, আর আগে একটা ট্রেড লস আছে, আপনি 6টা ট্রেড লস করলেন, মানে 9,000 টাকা লস করলেন, 6-15 9,000 টাকা। আপনি বাকি 5টা ট্রেড লাভ করলেন, এক একটা ট্রেডে 12,000 টাকা করে, 5টা ট্রেডে 60,000 টাকা, 10,000 টাকা বাদ দিয়ে দেন, আপনি 50,000 টাকা লাভ নিয়ে বের হয়ে গেছেন। আপনি যে প্রত্যেকটা প্যাকেজে যে 9টা ট্রেড লস করবেন এমন না, আপনার কপাল ভালো থাকে, এমন প্যাকেজ আসবে যে আপনি 6টা ট্রেড প্রফিট করতেছেন ভাই, 4টা ট্রেড লস করতেছেন, কোনো ব্যাপারই না আপনার কাছে এখানে। কিন্তু একটাই কথা যে ভাই সিস্টেমে থাকতে হবে, ভাই সিস্টেমে থাকবেন, গ্যারান্টি দেওয়া যাবে। সিস্টেমের ঠিক আছে, সিস্টেমের বাইরে যাবেন
তখন তো আর আমরা দায়ী থাকবো না, একাডেমি কি দায়ী থাকবে? কখনোই না। কিন্তু একটাই কথা ভাই, সিস্টেমে থাকেন, ঠিক আছে, দায়ী নেওয়া যাবে। ঠিক আছে ভাই। ক্লিয়ার কথা? এটা হচ্ছে কথা যে ভাই সিস্টেমে থাকেন। আমার যিনি আমাকে শিখাইছিলেন উনিও আমাকে একটা কথাই বলেছিলেন যে আমার ইতিহাস বলি জাস্ট 30 সেকেন্ডে, যে উনি আমাকে একটা জিনিসই শিখাইছিলেন যে ভাই সিস্টেমে থাকেন, গ্যারান্টি আমার। সিস্টেমে থাকবেন না, আমার কোনো গ্যারান্টি নাই। ভাই আমি নিজে সিস্টেমে থাকতে পারি নাই, দোষ আমার, আমি তাকে ধরতে পারি নাই। কিন্তু আমি যখনই তার সিস্টেমে ছিলাম তারপর থেকে আমি ঠিক আছি। এখন সিস্টেমটা তার চাইতে বেটার সিস্টেম নিয়ে আমি ট্রেড করতেছি, সেখান থেকেই শুরু এবং সেটাকে আপডেট করা হয়েছে। ক্লিয়ার? বাংলাদেশে যিনি, এই ইতিহাসে যিনি চার্লস ব্যাবেজ যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করে, উনি তো আবিষ্কারক, কিন্তু এখনকার কম্পিউটার গুলো উনি আবিষ্কারের 30-40 বছর পরে সেগুলো কত উন্নত, তাই না? ব্যাবেজ তো বেঁচে নাই, কিন্তু ব্যাবেজ সিস্টেমটাকে ধরিয়ে দিয়ে গেছে। সিস্টেমটা আপডেট হতে হতে আজকে কম্পিউটার একটা স্মার্টফোনের মধ্যে চলে এসছে, যেখানে 10 বছর আগেও একটা মানুষ চিন্তা করেনি যে ইমেল পাঠাবে, কম্পিউটার ছাড়া চিন্তাই করতে পারিনি। আর সেখানে রাস্তাঘাটে আমি আমার অফিসের মেল পাঠাই দিচ্ছি, ঠিক না? সুতরাং সিস্টেম একটা যে কেউ ধরাবে। আপনি হয়তো আমার সিস্টেমটাকে আরো আপডেট করে ফেলবেন, তখন আপনি আরো ভালো ট্রেডার হইতে পারবেন ভাই, আরো ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, কিন্তু একটাই কথাই যে সিস্টেমে থাকবেন। আমি নিজে সিস্টেমে থাকতে পারিনি বলে আমি নিজে প্রথমে ধরা খাইছি, খাওয়ার পরে আমি যখন বুঝছি যে না আসলে সিস্টেমে থাকতে হবে, যখন সিস্টেমে থাকছি ভাই হু 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 করে সেই বছর আমার হিউজ পরিমাণ। ওই বছর আমার মনে আছে, ইট ওয়াজ 2016, আমি ফরেক্স নিয়ে প্র্যাকটিস করতেছি 2013 থেকে, কিন্তু 2013 থেকে প্র্যাকটিস করলেও 2014 আমি তার কাছে গেছি, 2015 পর্যন্ত আমি তার সিস্টেমেই থাকতে পারিনি। 2015 এর ডিসেম্বর থেকে শুরু করছি তার সিস্টেমে, আমি ধরলাম 2016 আমি 2016 দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট। হ্যাঁ, আমি তখন কমপ্লিট করে জাস্ট চাকরির জন্য পড়াশোনা করতেছি। তো সেইখানে আমি আমার জমানো 25,000 ডিপোজিট করছিলাম এবং 2016 সেপ্টেম্বর পর্যন্ত আমি 42,000 টাকা শুধু প্রফিট উইথড্রল করছি। ক্লিয়ার? শুধুমাত্র আমি সিস্টেমে ছিলাম। আপনার ট্রেড আসবে না, আপনার হাত চুলকায় লাভ নাই। চরিত্রহীন মানুষ বোঝেন? চরিত্রহীন মানুষ, কিছু মেয়ে আছে বা কিছু ছেলে আছে চরিত্রহীন কিভাবে বলে যে কিছু দেখলেই চুলকাই। ট্রেডারদের মধ্যে চরিত্রহীন ট্রেডার আছে ভাই, সিস্টেমে পড়তেছে না, ট্রেড আসতেছে না, কিন্তু মাউস বা মোবাইলে ট্রেড দেখলে হাত চুলকাই। তখন মনে করেন যে ট্রেড ওপেন করে, আজারে ট্রেড ওপেন করে, তখন তো লুজার হইলে কোন চরিত্রহীন ট্রেডারের দায়িত্ব তো একাডেমি নিবে না, ঠিক না? চরিত্রবান ট্রেডার সেই যে সিস্টেমে ট্রেড না আসা পর্যন্ত চুপচাপ বসে থাকে এবং অ্যানালাইসিস করেই তবে ট্রেড ওপেন করে, এবং সেই ক্ষেত্রেই গ্যারান্টি দেওয়া যায় যে ইউ মাস্ট বি সাকসেসফুল বিটুইন সাম মান্থস, কয়েক মাসের মধ্যেই আপনি সাকসেসফুল হইতে পারবেন। সাধারণত বাংলাদেশে যারা পুরাতন ট্রেডার সাকসেসফুল হয়েছে তাদের জন্য কয়েক বছর সময় লেগে গেছে সাকসেসফুল হইতে, কারণ সেই সময় স্মার্টফোন ছিল না বা স্মার্টফোনের এত অ্যাভেলেবিলিটি ছিল না। আপনি এখন 8-10 হাজার টাকা খরচ করলে স্মার্টফোন পাচ্ছেন। আমি যদি আর 2013 সালের কথা ধরি, 2013 সালের 8,000 টাকার ভ্যালু আর বর্তমান 2021 সালের 8,000 টাকার ভ্যালু তো এক না, তাই না? সেই ক্ষেত্রে সেই সময়ের স্মার্টফোনের চাহিদা অনুযায়ী যোগান দেওয়া অনেক কঠিন হয়ে পড়তো। সেখানে ট্রেডাররা অনেক কাঠখড়ি পুড়িয়ে কয়েক বছর সময় এক্সপিরিয়েন্স নিয়ে সাকসেসফুল হয়েছে। আর আজকে তারাই দেখা যাচ্ছে যে যখন কেউ ট্রেড শিখাচ্ছে তাদের এই বিগত বছরের অভিজ্ঞতাগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে যে ভাই আমরা এইভাবে কাঠখড়ি পুড়িয়ে এইভাবে সাকসেসফুল হয়েছি এবং আমাদের অভিজ্ঞতা এটাই, আপনারা এই সিস্টেমে থাকেন। এবং এই সিস্টেমটাকে ক্যাপচার করতে পারলে আমার মতো 5 বছর সময় নষ্ট করা লাগবে না, 4-5 মাসই যথেষ্ট। আচ্ছা ভাইয়া, ট্রেডটা কিভাবে ওপেন করা যায় বা ট্রেডটা আমি বুঝবো কিভাবে যে এই ট্রেডটা একটু ভ্যালুয়েবল বা এটা আমার প্রফিটটা বেশি হবে? এইটা তো ভাই যখন এখানে তো আমি এত কিছু বলবো কিভাবে, প্রত্যেকটা ট্রেডের একই সিস্টেম। সফটওয়্যারে ট্রেড করবেন, বেসিকটা একটু চেষ্টা করবেন যে একটা বই কিনে বা গুগল থেকে, সাধারণত ভালো বেসিক বুঝতে পারবেন না, আপনি বেসিকটার জন্য বই নিতে পারেন বা বেসিক ফরেক্স নিয়ে গুগলে সার্চ করতে পারেন। বা বইটার নাম কি বলতে পারবেন? বইটার নাম হচ্ছে ফরেক্স ট্রেডিং, রাইটার হচ্ছে মিজানুর রহমান,
এটা রকমারি.com এ পাবেন। 300 টাকা দাম এটা। এইটা জাস্ট আপনি 2 দিন পড়লেই, বইটা নিয়ে 2 দিন পড়লে আপনার বেসিকের A to Z এবং ফরেক্সের সফটওয়্যারটা ইউজ করার A to Z শিখে যাবেন। এর নাম হচ্ছে ফরেক্স ট্রেডিং, বইয়ের ফরেক্স নাম। ট্রেডিং, বইয়ের নাম আর লেখক মিজানুর রহমান। মিজানুর রহমান। এটা রকমারি.com এ ফরেক্স ট্রেডিং নামে এই বইটাই আছে। হ্যাঁ, আর রকমারি.com এর 2টা বই আছে, আমি 2টা বই পড়ছি। 2টা বইয়ের মধ্যে মিজানুর রহমানের বইটা হচ্ছে বেসিকের জন্য বেস্ট, কিন্তু ওনার এখানে যে ট্রেডিং সিস্টেমটা দেওয়া আছে সেটা আলটিমেটলি লুজার হয়। আর আরেকটা বই নতুন এসেছে, এই বইটা নিয়েও আমি দেখছি, পড়ছি, বইটা আমার কাছে আছে, কিন্তু এইটা আসলে জাস্ট বই বিক্রির ধান্দা। কিন্তু মিজানুর রহমানের বইটা আসলেই ভালো, বেসিকের জন্য বেস্ট। আর দ্বিতীয় যে বইটা আছে এটা বই বিক্রির ধান্দা, এখানে সেরকম কিচ্ছুই নাই যেটা দেখে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি 2টা বই পড়ছি, 2টা বই আমার কাছে আছে। আপনি মিজানুর রহমানের বইটা কিনবেন, এখানে বেসিক নিতে পারবেন, ইয়ে করবেন, দেন দেখা যাচ্ছে যে অ্যাডভান্স কোর্স গুলো আপনি এখান থেকে ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, আমাদের ভাইয়া মনে আমি হয় টাইমটাও শেষ, আমাদের মিটিংটা হয়তো কেটে যাবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে একটু শর্টলি করে ফেলেন। আমার একটা কোশ্চেন ছিল। আমি আসলে লেটে জয়েন করছি তো বিস্তারিত এতটা ভালো শুনিও নাই। তা এর মধ্যে থেকে একটা প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নটা হলো যে ভাইয়া যে বললেন যে আপনার আর্নিং ছিল 42,000 টাকা, তাই না? বাংলা টাকা আর কি উইথড্র করেছেন। এটা কত দিনে বললেন? আমি 2016 জানুয়ারি থেকে 2016 সেপ্টেম্বর মাসের ফার্স্ট পর্যন্ত, ফার্স্ট উইকে। প্রায় 9 মাস নাকি এমন? 9 মাস। 9 মাসে 25,000 টাকা ছিল আপনার ইনভেস্টমেন্ট, তাই না? হুম। তার মানে তো এখানে মানে প্রফিট করতে গেলে হিউজ একটা অ্যামাউন্ট ফেলে রাখতে হবে, বিষয়টা কি এমন? না, আমি তো এটা আগেই বলেছি যে আমি 42,000 টাকা প্রফিট করছি অ্যাকর্ডিং টু মাই 9 ব্যালেন্স। মাসে না, আমি সেটাই বলতেছি, 9 মাসে 42,000, তার মানে তো মানে মান্থলি কত করে আসে দেখেন, খুব বেশি না কিন্তু। আমি সেটাই বলছি যে 25,000 টাকায় 5,000 টাকা 6,000 টাকা আসলো মাসে, তার মানে এই হারে কি এমন হারে মানে ইনভেস্টমেন্ট করে রাখতে হবে বিষয়টা, যদি আমি 50,000 টাকা আর্ন করতে চাই, আমি এটা বলছি আর কি। আপনি যদি প্রথমে চিন্তা করেন যে ভাই 25,000 টাকায় 5,000 টাকা মাসে আসতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রফিটের পার্সেন্টেজটা কত? 20%। প্রতি মাসে 20%। বাংলাদেশের কোন বিজনেসে আপনি দেখাতে পারবেন যে প্রতি মাসে 20% প্রফিট আপনাকে দিতে পারতেছে? কখনোই না। এইটাই আমি বলছি, আমি তর্কে যাচ্ছি না, আমি এটাই বলছি যে তার মানে তো বড় একটা অ্যামাউন্ট ফেলে রাখতে হবে যদি আমি 50,000 টাকা ইনকাম করতে চাই। আপনার বড় একটা অ্যামাউন্ট ফেলে রাখবেন কেন? আমি তো প্রতি মাসে প্রফিট করছি। আমি তো ভাই দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট, আমি বলেছি আই ওয়াজ স্টুডেন্ট। আমি প্রতি মাসে যা প্রফিট করতাম আমি তুলে ফেলতাম, আমার খরচ দরকার ছিল। এখন আপনি যদি মনে করেন যে 9 মাসে 45,000 টাকা প্রফিট করলেন, তাহলে আপনার ব্যালেন্স ছিল কত? 25,000 টাকা। আর ওদিকে 45,000 টাকা প্রফিট করলেন, তাহলে আপনার ব্যালেন্স কত হলো? 25 আর 45 কত হচ্ছে? 70,000 টাকা, তাই না? তাহলে 9 মাস পরে যখন আপনি 70,000 টাকা ক্যাপিটাল হয়ে যাচ্ছে, তাহলে আপনার তখন নিশ্চয়ই 5,000 টাকা প্রফিট থাকবে না। 70,000 টাকা 20% কত আসে? 14-15,000 টাকা। আপনি আরো 4-5 মাস প্রফিট করেন, 4-5 মাসে প্রতি মাসে 15,000 টাকা, 4 মাসে আপনি আরো 50,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনার ক্যাপিটাল কত হচ্ছে? আমি আমার কথাটা বলছি, যেহেতু আপনি 25,000 টাকায় 5,000 টাকা আর্ন করতেছেন, আমার মনে হয় মানে এটার যদি আমি 50,000 টাকা আর্ন করতে যাই, তার মানে আমাকে এই কি বলে আপনার 250 টাকা ইনভেস্ট করে রাখতে হবে মোটামুটি, এরকম একটা ধারণা, তাই না? এটা বলছি আমি। আপনি তো খরচও করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি 50,000 টাকা আর্ন করতে চান এবং সেফলি, সেক্ষেত্রে অবশ্যই তো আপনাকে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করতেই হবে। হ্যাঁ, সেটাই। আপনার জন্য ফরেক্সে যারা আমাকে গত সেমিনারে একজন কোশ্চেন করেছিল যে ফরেক্স আসলে কত বছর বয়স হলে আসা উচিত। আমি সবাইকে একটা কথাই বলছি, 22+ আর 20+। এটার একটাই কারণ যে 18+ ছেলেপিলের মাথা খুব গরম থাকে, তার ওভারনাইট অনেক ম্যাচুরিটি থাকে না। এই জন্য ম্যাচুর লোকজন এখানে আসলে সবচেয়ে ভালো হয়, বিশেষ করে যারা সার্ভিস হোল্ডার অর ফ্রিল্যান্সার। হ্যাঁ, যারা একটা সাইট থেকে আপনি আর্ন করতেছেন। যেমন আমি এখন প্রফেশনালি ব্যাংকার, এবং 2016 সালে আমি ব্যাংকার ছিলাম না, আমি একটা জবলেস পারসন ছিলাম। হ্যাঁ, সেই সময় টাকা দরকার ছিল। এখন আমার ক্যাপিটাল যদি আমার যে টাকা আমার ব্যাংক আমাকে স্যালারি দিচ্ছে সেটা আমার জন্য এনাফ। হ্যাঁ, এবং
আমি আমার খরচ করে আমি সেভিংস করতে পারছি, তাহলে আমার ফরেক্সের যে ক্যাপিটালটা সেইটা থেকে যে প্রফিট আসতেছে সেটা আমার উইথড্রল করার দরকার পড়তেছে না। যখন উইথড্রল আমি দরকার পড়বে না তখন তো, বা আপনারা যখন উইথড্রল করার দরকার পড়বে না তখন আপনার ব্যালেন্সটা কিউমুলেটিভ আকারে বাড়বে, তাই না? তো যখন আপনার প্রতি মাসেই ব্যালেন্সটা বাড়বে তখন দেখবেন যে আপনার ইনভেস্ট করে 1 লাখ টাকা 1 বছরের মধ্যে মিনিমাম 4 লাখ থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। দেন পরের মাস থেকে তো আপনি কিছু না হলেও আমি 10% যদি ধরি তাহলে তো আপনি 50,000 টাকা এমনি আর্ন করতে পারতেছেন। এই জন্য যারা সাধারণত কোনো ইনকাম সোর্সের সাথে আছে তারা হচ্ছে মার্কেটটা মানে একটু মানে সেন্সিটিভলি অ্যানালাইসিস করতে পারে। হ্যাঁ, আর যারা স্টুডেন্ট বা শিখতেছে তারা এখানে প্র্যাকটিস করতে পারে, তাদের হাত খরচটা চলে আসবে। বা কারো যদি বেশি ব্যালেন্স থাকে সেটা আলাদা হিসাব। হ্যাঁ, এই যে কিন্তু আমি একটু মানে 20+ বা 22+ ম্যাচিউর পোলাপান চাই সবসময়। এই জায়গায় ম্যাচিউর ছেলেপেলেরা এটা জিনিসটা বুঝতে পারে ভালোভাবে। আপনি আরেকটা পার্সোনাল কোশ্চেন করতে চাই আপনার, যদি কিছু মনে না করেন। না না শিওর, আপনি যেটা আমি বলি আপনি আমাকে যেটা কোশ্চেন করতে পারেন, যেটা ম্যাক্সিমাম আমার অভিজ্ঞতা বলে যে ভাই আপনি সাধারণত কোশ্চেন গুলো এরকম থাকে যে ভাই আপনি কত টাকা দিয়ে শুরু করছিলেন, আপনার বর্তমান ক্যাপিটাল কত টাকা আছে ইত্যাদি। ঠিক আছে, যে আপনি এখন আপনার ব্যালেন্স কত, আমি জানি এগুলো নিয়ে পার্সোনাল কোশ্চেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমি 3টা ব্রোকারেজ হাউসে ট্রেড করি। একটা ব্রোকারেজ হাউসে আমার ব্যালেন্স হচ্ছে 800 সামথিং, একটা ব্রোকারেজের ব্যালেন্স হচ্ছে আমার 600 সামথিং। এইগুলো হচ্ছে আমি সাধারণত রেগুলার করি। আর আমার আরেকটা ব্রোকারের যেটা ব্যালেন্স, যেটা হচ্ছে আমি যেটাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্রোকার আইসি মার্কেট, সেখানে আমার সর্বসাকল্যে এখন $1500 ইনভেস্ট করা আছে। তো সেখানে থেকে 3টা ব্রোকার মিলে আমার বাংলাদেশি টাকা প্রায় হয়তো হবে নিয়ার অ্যাবাউট 2.5 লক্ষ টাকার মতোই ইনভেস্ট করা আছে, এরকমটাই। ওকে, ধন্যবাদ ভাই। যেটা অনেকে হয়তো বলতে পারে ভাই আমার 10 লাখ 20 লাখ টাকা আছে। ভাই 10 লাখ 20 লাখ টাকা ক্যাপিটাল যদি আমার থাকতো আমি কখনোই তো মানে এত সময় করতাম না। ইভেন আমি এখনো সময় আমি একাডেমিকে বলেছিলাম যে ভাই আমার হাতে এত সময় থাকে না, চাকরি করে নিজেও তো ট্রেড করি, ফ্যামিলি আছে, এত সময় থাকে না। তারপরেও কেন জানি আপনাদের সাথে ফরেক্স নিয়ে, এটা তো আমার একটা প্যাশন, লাইফের প্যাশন। আপনারা যখন মার্কেটে আসবেন আপনাদের একটা প্যাশন হয়ে যাবে, তখন আপনারা আপনাদের রিলেটেড মানুষের সাথে এই জাতীয় কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা বলে খুব মজা পাবেন। এই আমি এই জিনিসটা মজা পাই। হ্যাঁ, ট্রেডার পাইলে এই জিনিসটা মজা পাই, এই জন্য আমার এত কথা বলা হয়। বুঝতে পারতেছেন? তবে হ্যাঁ, একটা জিনিস বলি যে আপনাদেরকে যেটা বললাম যে আপনারা যখন প্রফিট করবেন যে মান্থলি 20% বা যারা কন্টিনিউয়াসলি ট্রেড করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমার যখন 2.5 লক্ষ টাকা ক্যাপিটাল আছে, হয়তো আপনারা চিন্তা করতেছেন যে ভাই আপনার তাহলে মাসে মিনিমাম 50,000 টাকা ইনকাম আছে স্যালারির বাইরেও। অ্যাকচুয়ালি ভাই সত্যি কথা আমার 50,000 টাকা মাসে ইনকাম নাই স্যালারির বাইরে। কারণ হচ্ছে আমি রেগুলার ট্রেড করতে পারি না। মোটামুটি মাসে হয়তো 30,000 টাকা, 34,000 টাকা, 32,000 টাকা, 28,000 টাকা এই টাইপের ইনকামটা আছে। কিন্তু কারণ কি, দেখা যাচ্ছে ব্যাংকে আছি, খুব চাপে আছি, ঠিক না, অফিসে খুব চাপে আছি, ওই সময় আমার কোনো একটা ট্রেড মিস হয়ে গেল, ঠিক কিনা? আমার সাধারণত এই এটা হয়। কিন্তু আমার ম্যাক্সিমাম যে ট্রেড হয় সেটা অফিস ছুটির পরে, সেই ট্রেডগুলো মিলাই হয়তো দেখা যাচ্ছে যে আমার 20% যেটা টার্গেট বা 20-25%। আপনারা যেরকম জি হ্যালো, আচ্ছা যত সম্ভব নেটে প্রবলেম হয়েছে, যাই হোক আমরা মোটামুটি মিটিংটা শেষ পর্যায়ে বা শেষ করে দিব। এখন আর জয়েন করে লাভ নাই। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিব। যারা মনে করেন যে কিছুটা মিস করছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলে বা হচ্ছে আমাদের গ্রুপে ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন, এটা নিয়ে সমস্যা নাই।